আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আমরা হচ্ছে গত ভিডিও পর্যন্ত বহুপদী 7 নাম্বার পর্যন্ত করছিলাম। তো আজকে দেখি আমরা 8 নাম্বারটা এবং 9 নাম্বারটা। তো 8 নাম্বারে কি বলছে এখানে, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হয়, তবে নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। এখন একটু খেয়াল করি, আমার যে প্রথম লাইনটা দেওয়া আছে একটা সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এই সমীকরণের এটা দ্বিঘাত সমীকরণ না, তাহলে মূল কটা থাকবে? দুইটা থাকবে, আলফা এবং একটা বিটা। তো প্রথম লাইনটা গেল। এখন আমরা চাইছি কি, যে 1 নম্বরে আলফা প্লাস ওয়ান বাই বিটা এইটুকু আর কি, আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা। তার মানে আমার এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার দুইটা মূল, আবার তার মধ্যে একটা আলফা প্লাস ওয়ান বাই বিটা আর একটা বিটা প্লাস ওয়ান বাই আলফা। তো আমার এই আলফা বিটা কই থেকে পাবো? এই যে প্রথম সমীকরণ থেকে আলফা বিটার মানটা, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা বের করবো, বের করে এই মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করবো। তো ম্যাথটা খুব একটা কঠিন না। এটা করার আগে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে হচ্ছে এটা সম্পর্কে আরো বেটার আইডিয়া পাওয়া যাবে। তো ধরলাম একটা সমীকরণ আছে আমার কাছে, যেমন এরকম ধরলাম এটাই আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত? 0। এটা কিভাবে লেখা যায় কিনা, যে এ দিয়ে ভাগ করলে সব দিকে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল 0 না? যদি এই সমীকরণে দুটা মূল হয় আলফা কমা বিটা, আলফা কমা কি বিটা, তাহলে কি আমরা লিখতে পারবো কিনা যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল সি বাই এ? এটা আগে থেকে আসি, তাই না? এবার আমি কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে একটু বি বাই এ এর মানটা বের করে নেই। তাহলে বি বাই এ ইকুয়াল আসবে মাইনাস মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা, আর আলফা বিটার মানটা সি বাই এ। কি করবো, এটা এই মানটা, এই দুটার মানটা আমি কি করবো, এখানে বসাই দিব, দিয়ে বসাই। তাইলে বি বাই এর মানটা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স, প্লাস সি বাই এর মানটা কত? আলফা বিটা ইকুয়াল কত? 0। তো এই লাইনে ভালো করে একটু দেখি, লক্ষ্য করে এখানে কি বলছে, মানে লাইনটাতে কি বোঝাচ্ছে আসলে, যে যদি কোনো সমীকরণের মূল আলফা এবং বিটা হয়, যদি কোনো সমীকরণের দুইটা মূল আলফা বিটা অর্থাৎ দ্বিঘাত সমীকরণে, তাহলে সেই সমীকরণটা দেখতে ঠিক এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস দুইটা মূলের গুণফল ইকুয়াল কত? 0। এটা সকল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই কাজে লাগবে। এখন আমি যদি বলি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল হইতে পারে একটা গামা, একটা হচ্ছে মাইনাস ডেল্টা, ঠিক আছে? একটা গামা, একটা কি মাইনাস ডেল্টা। কথা হচ্ছে এখন বের করতে বলছে কি, যে ওই দ্বিঘাত সমীকরণটা বের করো। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল গামা মাইনাস ডেল ইন্টু কত? এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এই হচ্ছে আমার সমীকরণ। আর এটা কিন্তু আসলে এই লাইন থেকেই আসছে, তেমন নতুন কিছু না। এটা এই যে এক্স মাইনাস গামা ইন্টু এক্স প্লাস ডেল ইকুয়াল 0 না, এখান থেকেই গুণ করলে এই লাইনই আসে। তো আমরা হচ্ছে বারবার এত বড় করে করবো না, আমরা সরাসরি এই লাইন লিখে ফেলবো, যে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। যদি কি হয়, দ্বিঘাত সমীকরণ দুটা মূল থাকে, দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে কি করবো, সমীকরণটা বের করবো। এখন দেখি আমরা 1 নম্বর ম্যাথে আসি। মোট এখানে 3টা ম্যাথ আছে, বেশ বড় বড়। শুরু করি, হ্যাঁ। তো সবার আগে আমার যেহেতু দেওয়া আছে, এই লাইনটা কি দেওয়া আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণে দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা কত? বিটা। তাহলে এখান থেকে আমি আপাতত কি কি বলতে পারবো, যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, আর হচ্ছে আলফা বিটা ইকুয়াল কত? সি বাই এ না? এটা তো বলা যায়, তাই না? তাহলে মোটামুটি আমার যা দেওয়া আছে সেখান থেকে এটা লিখলাম, তাই না? এখন দেখি আমরা যে 1 নাম্বারটায় আসি। তো 1 নাম্বার কি বলছে, এত এবং এত মূল বিশিষ্ট আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে আমার এই মূল বিশিষ্ট সমীকরণ কেমন বের করবো, একটু আগে দেখে আসলাম না, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাইলে আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই কত? আলফা ইন্টু কত? এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই দুইটা মূল কিন্তু প্রতিসম। দুইটা মূল কি? প্রতিসম। প্রতিসম মোটামুটি সবাই জানি, ক্লাস 10-এ ছিল এটা, বীজগাণিতিক রাশিতে, হায়ার ম্যাথে 2 নম্বর চ্যাপ্টারে। প্রতিসম কি, যে দুইটা বা তিনটা চলো যাই থাক, যে কোনো দুইটাকে পরস্পরের জায়গা চেঞ্জ করলে যদি সেটা আগের রাশিতেই ফিরে আসে, তাহলে তারা কি হয়? পরস্পর প্রতিসম, বা ওই রাশিকে প্রতিসম বলা হয়। তো এই মূল দুইটা আসলে কি? প্রতিসম। আমি যদি আলফা এবং বিটার পরিবর্তে জায়গা চেঞ্জ করে দিই, তাহলে সেই মূলগুলা সেই আগেরটাই থাকে আবার। কেমন দেখি? আর প্রতিসম মূলের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ বের করা খুবই সহজ, একদম পানির মতো সোজা। তবে একটু ছোট পদ্ধতি, তো ওই জন্য আমি প্রথমে দেখাচ্ছি না এটা,
পরবর্তী দেখি ম্যাথগুলো শেষ করে মনে থাকলে আমি দেখাই দেবো না এটাও। ওটা হচ্ছে বেশিরভাগ এমসিকিউতে কিংবা অ্যাডমিশন টাইমে খুব কাজে লাগে বেশি, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে এটা, প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ বের করা। তো আমার মূল দুইটা কি প্রতিসম কেমনে বুঝবো? যে দুইজন আছে না, দুইজনের জায়গা পরিবর্তন করে দিই। আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা, বিটার জায়গায় আলফা, আলফার জায়গায় বিটা। এটা কি আমার আগের আগের লাইনে ফিরে আসলো না? তাহলে এই মূল দুটা কি বলা যাবে? প্রতিসম মূল বলা যাবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে এখানে হিসাব করি একটু। মোটামুটি লাইনটা লিখলাম, এখন সমীকরণটা বের করতে হবে। এখন সমীকরণ এভাবে রাখা যাবে না, আলফা বিটার মানটা এ বি সি বসাইতে হবে তো নাকি? তাহলে দেখি একটু হিসাব করা যাক। এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আর এইটা এবং এটার মধ্যে আমি কি করবো? লসাগু করবো। লসাগু করলে আসবে হচ্ছে আলফা বিটা, আর এখানে থাকবে কত? বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা থাকবে আর কি। যাই হোক, এটা না বোঝার কিছু নাই, জাস্ট হিসাব করছি। আর এখানে কাজ করবো সেটা হচ্ছে এইটা এবং এটা একদম গুণ করে দিব, সম্পূর্ণ গুণ করে দিব। তাহলে থাকবে কত? আলফা বিটা প্লাস আলফা ইন্টু ওয়ান বাই আলফা, ওয়ান থাকবে, প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা ওয়ান থাকবে, আর এখানে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা গুণ করলে ওয়ান বাই আলফা বিটা থাকবে, ইকুয়াল কত? শূন্য। তাহলে মোটামুটি অনেকগুলো আগে গেলাম। এবার এক কাজ করবো সেটা হচ্ছে যে মান বের করে রেখেছিলাম না, মানগুলো এখানে বসাই দিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। উপরে আলফা প্লাস বিটা মানটা কত? মাইনাস বি বাই এ। আলফা বিটা মানটা কত? সি বাই এ, প্লাস আলফা বিটা হচ্ছে সি বাই এ, একের একে দুই, প্লাস ওয়ান বাই আলফা বিটা কি হবে? সি বাই এ উল্টা, তার মানে এ বাই সি থাকবে, ইকুয়াল কত? শূন্য। এবার দেখি কি করা যেতে পারে। এক্স স্কোয়ার, এক কাজ করি সেটা হচ্ছে এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, এই মাইনাসটা কমন নিয়ে একদম সামনে নিয়ে আসে, তাহলে এই মাইনাসের সাথে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা এখানে বি বাই এ থাকবে, প্লাস বি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ, তাহলে এ কাটা থাকবে কত? বি বাই সি থাকবে, আর এখানে প্লাস টু থাকবে, এখানে সি বাই এ থাকবে, এখানে প্লাস এ বাই সি থাকবে। আচ্ছা এক্স আবার কই গেল? এক্স ছাড়া পড়ে গেল কেন? এখানে ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ছিল, ইকুয়াল কত? শূন্য। এবার এক কাজ করি সেটা হচ্ছে সব দিকে এসি দিয়ে গুণ করতে পারি, অথবা মানে এখানে একবার লসাগু, এখানে একবার লসাগু করলেও একই জিনিস, অথবা একবার এসি দিয়ে গুণ করলেও মানে একটু লাইনটা ছোট হয় আর কি। এখন যারা যেটা ভালো লাগে সেভাবে করতে পারো, আমি একটা বেশি করে করে দিই। তাহলে কি করবো? এখানে লসাগু করবো আগে, লসাগু আসবে হচ্ছে এসি, তাহলে এখানে থাকবে কত? এ কাটা বিসি থাকবে, প্লাস এ বি থাকবে, ইন্টু এক্স প্লাস টু, প্লাস এখানে আবার লসাগু এসি থাকবে এখানটায়, আর এখানে এ কাটা, তাহলে সি স্কোয়ার প্লাস সি কাটা এ স্কোয়ার থাকবে, ইকুয়াল কত? শূন্য। এবার এক কাজ করি সেটা হচ্ছে উভয় পক্ষে কি করবো? উভয় পক্ষে এসি দিয়ে গুণ করে দিই, তাহলে আমি আমাদের সমীকরণটা পাই যাবো। ঠিক আছে, তাহলে সরি এখানে এক্স এসি থাকতো, উভয় পক্ষে এসি দিয়ে গুণ করলাম, ঠিক আছে, প্লাস এখানে বিসি প্লাস এবি ইন্টু এক্স থাকবে, আর এসি তো কাটা, এখানে প্লাস টু এসি থাকবে, প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল জিরো। তো এখানে এ প্লাস সি স্কোয়ার সূত্র লেখা যায়, না লিখলে কোনো অসুবিধা নেই, এইট পর্যন্ত উত্তর লেখলেই চলবে। এটা হচ্ছে আমার কি নির্ণয় সেই সমীকরণটা। তো এটা গেল হচ্ছে এক নাম্বারটা। এবার দুই নাম্বারটায় আসি। দুই নাম্বারে কি বলছে যে আলফা প্লাস বিটা বাই টু কমা রুট আলফা বিটা, মানে মূল দুটো দেখতেই এরকম, একটা মূল হবে আলফা প্লাস বিটা বাই টু, একটা মূল সম্পূর্ণ এটাই মূল, এটাই একটা সমীকরণের মূল, আরেকটা কত? রুট আলফা বিটা। আর এরা কিন্তু প্রতিসম মূল না, এরা কিন্তু প্রতিসম মূল না। তবে তিন নাম্বারটা কিন্তু প্রতিসম মূল, মানে এক এবং তিন নাম্বার খুব সহজে ইজিলি করে ফেলা সম্ভব, এত কষ্ট করা দরকার হয় না। দেখি এবার হচ্ছে আমরা দুই নাম্বারটায় আসি। দুই নাম্বারে এখানে কপি করে নেই, আর আমরা হচ্ছে আলফা প্লাস বিটা মানটা জানি কি? মাইনাস বি বাই আলফা বিটা সি বাই এ, তাহলে উপরে আর আসবো না, এখান থেকে সরাসরি লিখে ফেলবো। তাহলে এবার হচ্ছে দুই নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বলছে যে আলফা প্লাস বিটা বাই টু একটা, রুট আলফা বিটা একটা, তাহলে এই মূল বিশিষ্ট, এই দুজন, এই মূল বিশিষ্ট সমীকরণ কেমন আসবে? মূল বিশিষ্ট দ্বিঘাত, অবশ্যই দ্বিঘাত হবে তাই না? দ্বিঘাত সমীকরণ কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু কত? এক্স, মূলদ্বয়ের যোগফল করলাম ইন্টু এক্স, তারপরে কি প্লাস মূলদ্বয়ের গুণফল হয়, মূলদ্বয় কি করে দেবো? এবার গুণ করে দেবো, আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কত? রুট আলফা বিটা, ইকুয়াল কত? শূন্য। তাহলে এবারে কাজ করি সেটা হচ্ছে এখন আমরা হিসাব করা কিছু না, তাই না? হিসাব করা কিছু আছে নাই তো, কারণ আমি হচ্ছে আলফা আলফা প্লাস বিটা, তারপর আলফা বিটা মান সব তো জানি, খালি বসাই দেবো এখন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত বের করছিলাম? মাইনাস বি বাই এ ছিল, মাইনাস বি বাই এ ছিল, ডিভাইডেড বাই কি? টু, এখানে প্লাস রুট আলফা বিটা মানটা কত ছিল? সি বাই এ ছিল, ইন্টু এক্স প্লাস
আবারও আলফা প্লাস বিটা মানটা কত মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই 2 ইন্টু রুট আলফা বিটা মানটা কত সি বাই বি ইকুয়াল 0 থাকবে। তাহলে এবার দেখি এক্স স্কোয়ার, এখানে মাইনাসটা রেখে দেবো, আচ্ছা থাক পরে হিসাব করবো। এখানে থাকবে হচ্ছে মাইনাস বি বাই 2 এ থাকবে প্লাস রুট সি বাই এ থাকবে ইন্টু এক্স, এখানে মাইনাসের সামনে নিয়ে আসলে বি বাই 2 এ থাকবে রুট সি বাই এ থাকবে ইকুয়াল কত 0। এবারে কাজ করবো সেটা হচ্ছে এখানে লসাগু করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে লসাগু করলে আসবে কত 2a, আর এখানে রুট এ না 2a আর একটা রুট এ, তাহলে থাকবে কত 2a থাকবে। এখানে লসাগু থাকবে কত 2a থাকবে। আর এটা না সরাসরি না করতে পারলে ওই যে এভাবে করা না, লসাগু একটা বসায় ভাগ ভাগ করে ওইভাবে করলে কোনো অসুবিধা নাই, যদি একবার না পারো আর কি, তাই সেই হিসেবে। তাহলে 2a কাটা মাইনাস বি থাকবে প্লাস, আর 2a দিয়ে হচ্ছে রুট এ, মানে রুট এ দিয়ে 2a কে কাটলে 2 রুট এ থাকবে, গুণ করলে 2 রুট এসি থাকবে এখানটাই ইন্টু কত এক্স মাইনাস, আর এখানে থাকবে কত বি রুট সি ডিভাইডেড বাই 2 এ রুট এ ইকুয়াল কত 0। এবারে কাজ করি সেটা হচ্ছে পুরো সমীকরণকে 2 এ রুট এ দিয়ে গুণ করবো। কি দিয়ে গুণ করবো 2 এ রুট এ দিয়ে গুণ করবো পুরো সমীকরণকে। তাহলে এখানে থাকবে কত 2 এ রুট এ এক্স স্কোয়ার মাইনাস, এখানে 2a কাটা রুট এ থাকবে, মানে 2 এ রুট এ গুণ করতেছে না পুরো সমীকরণকে, তাহলে 2a কাটা থাকবে এর রুট এ দিয়ে উপরেটাকে গুণ হবে, আবার থাকবে কত মাইনাস বি রুট এ প্লাস, এখানে রুট এ কাটা সরি রুট এ এ হয়ে যাবে, এখানে 2 এ রুট সি থাকবে ইন্টু এক্স মাইনাস বি। একবারে হিসাব না পারলে একটু ভাঙে ভাঙে করবে, অসুবিধা নেই, যাতে ভুল না হয় ইকুয়াল কত 0। তাহলে এটা হচ্ছে আমার কি নির্ণেয় সমীকরণ। এখান থেকে মাইনাস কমন নিলে হয়, না নিলে হয়, কোনো অসুবিধা নেই, এভাবে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে এবার দেখি আমরা হচ্ছে 3 নাম্বারটায় আসি, এখন কিন্তু শেষ হয় নাই। আর 3 নাম্বারটাও কিন্তু একটা প্রতিসম মূল, 3 নাম্বারটাও প্রতিসম মূল। প্রতিসম মূলের ক্ষেত্রে মানে হিসাব করা একদমই সিম্পল, খুবই ইজি হয়, মানে ইকুয়েশন বের করা আর কি। তাহলে এবার দেখি 3 নাম্বারটা করা যাক, এটাও ধরে গেল কেন। তাহলে আমার কি আছে এখানে 1 বাই আলফা টু দি পাওয়ার 3 কমা 1 বাই বিটা টু দি পাওয়ার 3, আলফা কিউব আর হচ্ছে বিটা কিউব আছে। তো এই দুইটা মূল বিশিষ্ট আমার সমীকরণ বের করতে হবে। তাহলে খুবই সিম্পল, সমীকরণটা কেমন আসবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূল কোনটা 1 বাই আলফা কিউব কমা 1 বাই বিটা কিউব, যোগফল কি আসবে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব থাকবে এখানে ইন্টু কত এক্স অবশ্যই প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 1 বাই আলফা কিউব ইন্টু 1 বাই বিটা কিউব ইকুয়াল কত থাকবে 0। এবার এখানে লসাগু করা যাক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস লসাগু কি আসবে আলফা কিউব বিটা কিউব আসবে, আর এখানে কি থাকবে আলফা কিউব প্লাস বিটা কিউব থাকবে, এটা আগে পরে লিখলাম, এটা তো অসুবিধা থাকার কথা না। আর এখানে থাকবে হচ্ছে 1 বাই আলফা কিউব বিটা কিউব ইকুয়াল কত 0। এবার খেয়াল করি এখানে এক্স স্কোয়ার মাইনাস উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র না, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, ওই সূত্র ফেলবো এখানে। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু কত আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা হোল কিউব আছে এখান থেকে, ঠিক আছে, ইন্টু কত এক্স প্লাস এখানে হচ্ছে 1 বাই আলফা বিটা টু দি পাওয়ার 3 থাকবে ইকুয়াল কত 0। এবারে কাজ করবো, আমরা কিন্তু মোটামুটি আলফা বিটা আলফা প্লাস বিটা সবগুলো মানই জানি তাই না, সবগুলো মান কি জানি না, এখন সবগুলো মান শুধু এখানে ইনপুট দিব, দিয়ে হিসাব করবো। দেখি মানগুলো বসায় দেখি কি পাই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল কিউব, আলফা প্লাস বিটা মানটা কি ছিল মাইনাস বি বাই এ ছিল, তাহলে মাইনাস বি বাই এ টু দি পাওয়ার কি থাকবে 3 থাকবে মাইনাস 3 আলফা বিটা মানটা সি বাই এ ছিল, তাহলে 3 সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা মানটা কত মাইনাস বি বাই এ, আর নিচে আলফা বিটা হোল কিউব আছে, তাহলে সি বাই এর উপরে কিউব থাকবে এখানে ইন্টু কত এক্স কিন্তু বাদ দেওয়া যাবে না, আর এখানে 1 বাই সি বাই এ টু দি পাওয়ার 3 ইকুয়াল কত 0। এবারে দেখা যাক হিসাব করে দেখি কি আসে, অনেক বড় হয়ে গেছে অঙ্কটা। এক্স স্কোয়ার মাইনাস উপরে হচ্ছে মাইনাস বি বাই এ টু দি পাওয়ার 3 থাকবে কত মাইনাস কিন্তু থাকে যাবে বি কিউব বাই এ কিউব, এই মাইনাসে মাইনাসে প্লাস বানাই দেয় 3b বাই এ স্কোয়ার থাকবে, নিচে থাকবে কত সি কিউব বাই এ কিউব থাকবে ইন্টু কত এক্স প্লাস, আর এখানে থাকবে হচ্ছে এ কিউব বাই সি কিউব থাকবে ইকুয়াল কত 0। এবার একটু দেখি এক্স স্কোয়ার মাইনাস, এবার এই অংশ আছে না এখানটাই, আমি লব এবং হরকে এ কিউব দিয়ে গুণ করব, একটা লাইন কম হবে আর কি, লব এবং হরকে কি করবো এ কিউব দিয়ে গুণ করে দিব, থাকবে কত উপরে মাইনাস বি কিউব, এখানে এ স্কোয়ার এ কিউব একটা এখানে থাকে যাবে 3abc থাকবে, নিচে থাকবে কত সি কিউব থাকবে
ইন্টু এক্স প্লাস এখানে হচ্ছে এ কিউব বাই সি কিউব ইকুয়াল 0। এবার পুরো সমীকরণকে সি কিউব দিয়ে গুণ করে দিব, তাহলে নিচে সি কিউবটা একদম আউট হয়ে গেল। দেখতে একটু ভালো লাগবে, সি কিউব এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকবে 3abc মাইনাস বি কিউব ইন্টু এক্স প্লাস এ কিউব ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে বি নাম্বারটায় কি বলছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে 2 বাই আলফা 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক এটা হচ্ছে আমরা আগের মতো করে ফেলবো, মূল দেওয়া যোগফল গুণফল। এবং আমি এখানে আছে যেহেতু এটা প্রতিসম মূল, 2 বাই আলফা 2 বাই বিটা প্রতিসম মূল, কারণ কি আলফার জায়গায় বিটা বিটার জায়গায় আলফা বসালে মান চেঞ্জ হয় না, মূলগুলো সে একই থাকে। তাই আমি প্রতিসম মূলের ক্ষেত্রে একটু বললাম না যে তাড়াতাড়ি করা সম্ভব, আমি এটা দেখা দিচ্ছি, সমস্যা নাই। আগে হচ্ছে আমরা বড় করে করি তারপর। তাহলে কি করতে হবে, মূল হচ্ছে আলফা কমা বিটা দেওয়া আছে না, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা মানটা হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা অর্থাৎ মূল দ্বয়ের গুণফল আসবে কত, আর বাই পি। তাহলে এবার আমার এই মূল বিশিষ্ট সমীকরণ লাগবে, তাহলে হচ্ছে 2 বাই আলফা 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করবো, মূল বিশিষ্ট সমীকরণ বের করবো, ঠিক আছে। তাহলে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস তারপরে কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা ইকুয়াল কত থাকবে, শূন্য থাকবে। লসাগু করি, লসাগু করে থাকবে আলফা বিটা, আর এখানে হচ্ছে 2 বিটা প্লাস 2 আলফা একবারে কমন নিলে 2 ইন্টু আলফা প্লাস বিটা থাকবে ইন্টু এক্স, আর এখানে 2 দুগুণে 4 আলফা বিটা ইকুয়াল কত থাকবে, শূন্য থাকবে। মানগুলো একটু বসাই, উপরে হচ্ছে 2 ইন্টু আলফা প্লাস বিটা মানটা কত, মাইনাস কিউ বাই পি থাকবে কত, মাইনাস 2 পি বাই সরি 2 কিউ বাই পি থাকবে, মাইনাস 2 কিউ বাই পি থাকবে, আর নিচে আলফা বিটা কত মানটা কত আর বাই পি থাকবে ইন্টু এক্স প্লাস 4 বাই আলফা বিটা মানে 4 বাই আর বাই পি ইকুয়াল কত, শূন্য। তাহলে এবার আমি যদি এই অংশে এই যে এখানে হরে আছে পি এখানে হরে পি, মানে লব এবং হরকে পি দিয়ে গুণ করলে এটা আউট হয়ে যাবে, থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস, আর এই মাইনাসের সামনে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 2 কিউ বাই আর থাকবে, পি চলে গেল ইন্টু এক্স প্লাস এখানে কি থাকবে 4 পি বাই আর থাকবে ইকুয়াল 0। এবার এই সমীকরণকে সব দিকে হচ্ছে আর দিয়ে গুণ করে দিই, তাহলে আমার হিসাব শেষ। আর এক্স স্কোয়ার প্লাস 2 কিউ এক্স প্লাস 4 পি ইকুয়াল কত, 0। এ হচ্ছে আমার সেই নির্ণীয় সমীকরণ। আচ্ছা, এবার দেখি আমরা যেহেতু প্রতিসম মূল, এটা ছোট করে খুব তাড়াতাড়ি করে সম্ভব, মানে করা সম্ভব আর কি, কেমনে, আমার মূল দুটো দেওয়া আছে তাই না, আর এই ক্ষেত্রে যে কোনো একটা মূল নিয়ে কাজ করলেই হবে। তবে অনেক ক্ষেত্রে হচ্ছে মানে অনেকগুলো মূল নিয়ে দুইটা মূল নিয়ে কাজ করা লাগতে পারে, তো এখানে করতে হবে না, যেহেতু একটা মূলে শুধু আলফা আছে একটা মূলে শুধু কি আছে, বিটা আছে, এই জন্য এখানে কোনো ঝামেলা নাই। আচ্ছা, যদি কোনো একটা সমীকরণের মূল 2 বাই আলফা 2 বাই বিটা হয়, তাহলে কি আমরা এটা বলতে পারবো কিনা যে এক্স এর মানটাই আসলে 2 বাই আলফা, বলতে পারবো কিনা, অবশ্যই বলতে পারবো, এক্স এর মানটাই আসলে কি 2 বাই আলফা। কথা হচ্ছে এটা তো অবশ্যই বলা যাবে তাই না, এটা তো এখন ভুল না, এই লাইনটা কি ভুল, ভুল তো না। কোন সমীকরণে 2 বাই আলফা মানে এক্স হচ্ছে তার দ্বিঘাত, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, তার মূল হচ্ছে 2 বাই আলফা যদি হয়, তাহলে এক্স এর মান অবশ্যই 2 বাই আলফা হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো কিনা যে আলফার মানটা 2 বাই এক্স, অবশ্যই বলা যাবে, কেন যাবে না। এখন আলফার মানটা 2 বাই এক্স, এইবার এই আলফা যদি এই সমীকরণের মূল হয়, আলফা যদি ওই সমীকরণের মূল হয়, তাহলে আলফার মানটা 2 বাই এক্স আমি এই ইকুয়েশনে বসাতে পারবো কিনা, মানে এক্স এর জায়গায় বসাতে পারবো কিনা, কারণ সিদ্ধ হইতে হবে তো না, বসাই দিই। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল কত, শূন্য। এবার আলফা যেহেতু এই সমীকরণের মূল, তার মানে আলফার এই মান দ্বারা অবশ্যই এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, মানটা বসাই দিই। তাহলে পি ইন্টু এক্স এর জায়গায় আলফা বসবে 2 বাই এক্স হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু 2 বাই এক্স প্লাস আর ইকুয়াল কত, শূন্য। তাহলে এখানে কি থাকে, 2 দুগুণে 4 পি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 কিউ বাই এক্স প্লাস আর ইকুয়াল কত, শূন্য। এবার এই সমীকরণকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে থাকবে কত, 4 পি, 4 পি তো এখানে স্কোয়ার করে থেকে আসলো 4 পি প্লাস এখানে হচ্ছে 2 কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার ইকুয়াল 0। এটা একটু সাদায় লিখলে আর এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 কিউ এক্স প্লাস 4 পি ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমার কি, এই যে আমার উত্তর পাইলাম না এটাই। এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক জটিল জটিল সব ইকুয়েশন বের করতে বলতে পারে, এইভাবে খুব তাড়াতাড়ি বের করার ফেলা সম্ভব। আর এই নিয়ম কিন্তু কোনো দিকে ভুল না, একদম একটা ভ্যালিড একটা নিয়ম, ঠিক আছে। তো এটা হচ্ছে এমসিকিউ খুব ভালো একটা কাজে দেয়।
তো এবার দেখি আমরা পরের ম্যাথে আছে সি নাম্বারটাই কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 = 0 এ মূলদ্বয় আলফা কমা বিটা হইলে 3/5 মাইনাস আলফা কমা 3/5 মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এটাও কিন্তু প্রতিসম মূল, মানে আলফা বিটার মান চেঞ্জ করলে মূলের কোনো রকম চেঞ্জ হয় না, এটা একটা প্রতিসম মূল। তো আমরা কিন্তু বড় করে করতে পারি, আমি বড় করে দেখাচ্ছি, সমস্যা নাই। তবে কেউ যদি একটু ছোট করে মানে শিখতে চাও আমি এটা আগে করে দিই, তারপরে হচ্ছে বড় করে করাচ্ছি আমি। এখানে একটা মূল দেওয়া আছে কত 3/5 মাইনাস আলফা, তার মানে এই মানটা আমি অবশ্যই এক্স বলতে পারবো কিনা, পারবো। আমার টার্গেট হচ্ছে এখান থেকে আলফার মানটা বের করে ওই সমীকরণ বসাই দিব, ঠিক আছে। তাহলে কি থাকবে 3/x ইকুয়াল 5 মাইনাস আলফা, এখান থেকে আলফার মানটা কি থাকবে 5 মাইনাস 3/x। এখন এই আলফার মানটা যদি আমি কি করি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে আমি আমার সমীকরণ সরাসরি পাই যাব। এখন দেখি আমরা হচ্ছে পরীক্ষা আসলে কেমনে করবো, মানে বড় করে 4 নাম্বার জন্য আসলে তখন কি করা উচিত এখানটাই। তো আমার এই সমীকরণে মূল দেওয়া আছে আলফা কমা বিটা আছে কিনা, অবশ্যই আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা এই মানটা কত 5, মানে মাইনাস বি/এ -5 তো আছেই, সেজন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আরেকটা কি বলতে পারবো যে আলফা কমা বিটা আলফা বিটা গুণফল 3 আসবে। এবার আমার এই মূল বিশিষ্ট সমীকরণ লাগবে, তাহলে দেখি 3/5 মাইনাস আলফা কমা 3/5 মাইনাস বিটা বিশিষ্ট বা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্রথমে কি হয় মূলদ্বয়ের যোগফল 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস কত বিটা থাকবে এখানে ইন্টু কত এক্স প্লাস, এবারে কি মূলদ্বয়ের গুণফল 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস কত থাকবে বিটা থাকবে ইকুয়াল কত 0। এটা যদি আমি ক্যালকুলেশন করি মানগুলো বসাই দিই তাহলে আমার ইকুয়েশন খুব সহজে বের হয়ে আসবে। দেখি একটু গুণ বিয়োগ করা যাক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে যোগ করে দিই, ঠিক আছে। তাহলে লসাগু করবো 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা, লসাগু আসলো এটা 5 মাইনাস আলফা কাটা 3 ইন্টু 5 মাইনাস বিটা থাকবে এখানে 3 ইন্টু 5 মাইনাস বিটা, আর এখানে থাকবে 3 ইন্টু 5 মাইনাস কত আলফা ইন্টু কত এক্স প্লাস, আর এদের মধ্যে গুণ করলে আসবে কত 3 3 9 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস কত থাকবে বিটা থাকবে ইকুয়াল কত 0। এখানে কাজ করতে পারি 5 মাইনাস আলফা 5 মাইনাস বিটার মানটা আগে থেকে বের করে রাখতে পারি, তাহলে আমার একটু হিসাবে সুবিধা হবে আর কি। আর না করলে সমস্যা নাই, এখানে একবারে করে ফেলি তাহলে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস উপরে হচ্ছে 3 5 15 গুণ করতেছি 3 5 15 মাইনাস 3 বিটা প্লাস 3 5 15 মাইনাস 3 আলফা, আর নিচে গুণ করলে আসবে হচ্ছে 5 5 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বিটা, আর এগুলো কিন্তু হিসাবে একটু সাবধানে করা লাগবে, ভুল হতে পারে, ইন্টু এক্স প্লাস 9/5 5 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বিটা প্লাস আলফা বিটা থাকবে ইকুয়াল কত 0। এখন কি করবো আলফা বিটা মানগুলো বসাবো, না এখনো তো হয় নাই, এখনো এটাকে সাজানো হয় নাই, আরো সুন্দর করে সাজাইতে হবে তারপরে মান বসাবো। এবার দেখি খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস এই যে উপরে 15 আছে 15 মাইনাস মাইনাস 3 বিটা মাইনাস 3 আলফা, এখান থেকে 15 15 30 হয় না, আগে লিখি 30, আর ওখানে কি করবো মাইনাস 3টা কমন নেব, মাইনাস 3 কমন নিলে থাকবে কি আলফা প্লাস বিটা থাকবে, নিচে সেম কাজ করবো 25 মাইনাস 5 কমন নিব থাকবে কত আলফা প্লাস বিটা থাকবে, আর ওখানে কত প্লাস আলফা বিটা ইন্টু এক্স প্লাস 9 এখানে সেম কাজ করবো 25 মাইনাস 5 কমন নিলে আলফা প্লাস বিটা থাকবে আর প্লাস আলফা বিটা থাকবে ইকুয়াল কত থাকবে 0। এবারে সাধারণভাবে মানগুলো বসাই দিই তাহলে আমার অঙ্ক শেষ মোটামুটি। উপরে হচ্ছে 30 মাইনাস 3 আলফা প্লাস বিটা মানটা কত 5, তাহলে মাইনাস 3 5 15 3 ইন্টু 5 লিখতে পারি, আর নিচে 25 মাইনাস 5 ইন্টু আলফা প্লাস বিটা মানটা কত 5, আলফা বিটা মানটা কত 3 ইন্টু কত এক্স প্লাস 9/25 মাইনাস মান হচ্ছে 5 ইন্টু 5 প্লাস 3 ইকুয়াল কত 0 থাকবে এখানটায় ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর করবো না, একটু হিসাব করে দিই 30 মাইনাস 3 5 15 উপরে থাকবে 15 আর নিচে 5 5 25 মাইনাস 5 5 25 কাটা তাই কত 3 15/3 মানে কি 5, তাহলে এখানে 5x থাকবে প্লাস এখানে 25 কাটা 9/3 থাকবে মানে প্লাস 3 থাকবে ইকুয়াল কত 0। তাহলে এই হচ্ছে আমার সেই মানে অত মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা এখানে একটা মজার বিষয় কি যে আমার কিন্তু প্রশ্নে যা দেওয়া ছিল, আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা কিন্তু সেটাই পাইছি, আবার মানে প্রশ্নে আমার যে সমীকরণটা দেওয়া ছিল না আমার উত্তরে আবার তো সেই সমীকরণই আসলো, তাহলে আসলে আমাদের মানে কইটা লাভটি হইলো, মানে এটা আসার একটাই কারণ। তো পরের যে ম্যাথটা আছে 2 নাম্বার ম্যাথে আর কি, ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে এই যে মূলটা আছে না 3/5 মাইনাস আলফা 3/5 মাইনাস বিটা, এটা আসলে আলফা বিটারই সমান, এটা মূলগুলা কি ওইটারই
একই জিনিস, এটা যা মূল আলফা বিটা একই জিনিস, সেজন্য আর কি এরকম আসছে। তো আমরা যে পরের ম্যাথ করলে এটা হচ্ছে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, মানে কেমনে হয় একই হয় আর কি। তো আমি এখানে করাচ্ছি না, পরেরটা করলেই এটা মানে একই জিনিস, দুটাই ঠিক সেম জিনিস আর কি। সেবার আসে আমরা ডি নাম্বার ম্যাথে। আচ্ছা, ডি এবং সি কোনো পার্থক্য নাই, যেমন আগেরটা আমার ছিল কি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ছিল, তাই না? এটা আমার ছিল। এখানে কি দিছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ দিয়ে দিছে। তাহলে এই যে পি যে আছে না, এখানে 5, এখানে 3, এখানে কিউ, তার মানে 5 এবং 3-এর জায়গায় পি এবং কিউ দিছে, কোনো রকম পার্থক্য নাই। যেমন আমার কিন্তু আগের বারে মূল দুটা ছিল কি, দেখি আসি একটু, 3/5 মাইনাস আলফা না, 3/5 মাইনাস আলফা দিছে। এখন আমি যদি এক কাজ করি, 3-এর জায়গায় কি বসাবো, এই যে কিউ বসাই, তাহলে কিউ বাই পি মাইনাস আলফা, অর্থাৎ এখনকার মূলটা কি, এই যে পি কিউ বাই পি মাইনাস আলফা, এটা কত, পি কিউ বাই পি মাইনাস বিটা। আগে শুধু 3/5, এখানে পি কিউ, আর কোনো রকম পার্থক্য কিন্তু নাই, মানে খুব বেশি কিন্তু এটা করবো না, ঠিক আছে, যেহেতু আগের জিনিসই, একই রকম জিনিস দুইটাই। তো দেখি আমরা শুরু করি। আচ্ছা, এখানে আমার দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, তাই না? আর এটা মূলটা কত, আলফা কমা বিটা, তাই তো নাকি? এখানে আমি কি কি বলতে পারবো, যে আলফা প্লাস বিটা ইকুয়াল পি, আর আলফা বিটা ইকুয়াল কত, কিউ, বলতে পারবো কিনা? অবশ্যই পারবো। এখন এই মূল বিশিষ্ট সমীকরণ বের করবো আমি। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস কিউ বাই পি মাইনাস আলফা প্লাস মূলদের যোগফল কিউ বাই, এখানে হচ্ছে পি মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, অর্থাৎ কিউ বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ বাই পি মাইনাস বিটা ইকুয়াল কত থাকবে, 0 থাকবে। আচ্ছা, এখন কি করবো, এগুলো গুণ করে দিব না? আগের বারে যা যা করছিলাম এখানে ঠিক সেম কাজই করব, মানে এই ম্যাথের সাথে এই ম্যাথের কোনো রকম পার্থক্য নাই, শুধু এখানে 3/5, এখানে পি কিউ 3/5, সরি কিউপি কিউপি 3/5 কিউপি এরকম দেওয়া আছে আর কি। তো এখানে হচ্ছে মোটে বলা যায় না আসলে একদম একই রকম, কারণ আগেরবার যেমন আমি হচ্ছে আলফা প্লাস বিটা মানটা 3/5 পাইছিলাম না, একটা 3 একটা 5 ছিল, তো খুব সহজে কিন্তু হিসাব করতে পারছিলাম। আর এখানে কিন্তু খুব ইজিলি হচ্ছে হিসাব করা যাবে না, মানে পি কিউ থাকে যাবে, তো একটু ঝামেলা হতে পারে। এক কাজ করি আমরা করে, মানে সম্পূর্ণ করে দিই এটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে কি করবো, লসাগু করবো না? তাহলে লসাগু করে ফেলি। দেখি লসাগু কি থাকবে, পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা থাকবে, উপরে কত থাকবে, কিউ ইন্টু পি মাইনাস বিটা প্লাস কিউ ইন্টু পি মাইনাস আলফা। সমস্যা হচ্ছে হিসাবে ভুল হয় কিনা কে জানে, প্লাস এখানে গুণ করে দিই, পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস কত থাকবে, বিটা থাকবে, উপরে কত, উপরে কিউ স্কোয়ার থাকে ইকুয়াল 0। এবারে দেখি এক্স স্কোয়ার মাইনাস, একটু হিসাবটা ছোট করবো, ঠিক আছে, বেশি বড় করবো না। তাহলে উপরে থাকে হচ্ছে পি কিউ, আরেকটা পি কিউ, মানে দুইটা পি কিউ থাকবে, গুণ করা মানে গুণ করার পরে আর কি, দুইটা পি কিউ থাকবে। তারপরে মাইনাস কিউ আলফা মাইনাস কিউ বিটা থাকবে, মাইনাস কিউ কমন নিলে আলফা প্লাস বিটা থাকবে, একবারে করে ফেললাম, একটা লাইন কম। আর নিচে গুণ করবো পি স্কোয়ার মাইনাস মাইনাস আলফা পি মাইনাস বিটা পি এরকম থাকবে, মাইনাস পি কমন নিলে আলফা প্লাস বিটা থাকবে, আর প্লাস আলফা বিটা থাকবে একটা, ইন্টু কত, এক্স। আর এখানে হিসাব করলে কিউ স্কোয়ার, আর এখানে নিচে তো এটা থাকবে, তাই না? এটা তো একই রকম দেখতে। তাহলে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল কত থাকবে, 0 থাকবে। এখন কি করবো, মানগুলো বসাই দিব না, মানগুলো বসাই দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে টু পি কিউ মাইনাস কিউ ইন্টু আলফা প্লাস বিটা, মানটা কত ছিল, পি ছিল, তার মানে একবার হিসাব করলে এখানে পি কিউ থাকবে আর কি, কত থাকবে, পি কিউ থাকবে। আর নিচে কি থাকবে, পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার থাকে, আলফা বিটা মানটা হচ্ছে কত, কিউ ইন্টু হচ্ছে এক্স প্লাস, এখানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ থাকবে, ইকুয়াল কত, 0। এখানে শেষ করে ফেলি এটা। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, উপরে হচ্ছে টু পি কিউ মাইনাস পি কিউ থাকবে কত, পি কিউ, নিচে পি স্কোয়ার কাটা থাকে কত, কিউ। এই হিসাবটা একদম ইজি, তো আমি ভাবলাম কি কঠিন হবে কিনা। কিউ স্কোয়ার বা এটা কাটা থাকে কত, কিউ ইকুয়াল কত, 0। তাহলে এক্স স্কোয়ার, এখানে কিউ কিউ কাটা থাকে কত, মাইনাস পি এক্স, এখানে কিউ কাটা একটা কিউ থাকবে, ইকুয়াল 0। তো আমার কিন্তু সেই প্রশ্নের যে সমীকরণ ছিল, সেটাই কিন্তু ব্যাক চলে আসছে। কথা যখন কেন আসলো এরকম, এরকমটা আসলে কেন হইলো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, প্রশ্ন ছিল এটা, আবার এটাই কেন আসলো? আসলে কথা হচ্ছে আমার কিউ বাই পি মাইনাস আলফা, কিউ বাই পি মাইনাস আলফার যে মানটা
এটা মানটা শুধুমাত্র আসলে আলফারই সমান, মানে এইটাই এবং আলফার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা জিনিস একই রকম, দুইটা একই জিনিস। এখন দেখি আসলে কেমনে হয় একই জিনিস, সেই জন্যই কিন্তু আসছে, নাহলে কোনোদিনও আসতো না। আচ্ছা আমরা কি কিউ এর মানটা অলরেডি জানি না কত, এই যে আলফা বিটা না, মানটা বসাই দিই। তার মানে এরকম যত সমীকরণ আসবে মান যত চেঞ্জ করবে সবসময় কি থাকবে, এটা একই রকম থাকবে। আর এই পি এর মানটা কত, আলফা প্লাস বিটা মান না, আলফা প্লাস বিটা বসাই দিই, মাইনাস কত আলফা, এই যে আলফা আলফা কাটা, উপরে থাকে আলফা বিটা, নিচে থাকে কত বিটা, তাহলে বিটা বিটা থাকে কি শুধু আলফা। অতএব কিউ বাই পি মাইনাস আলফা কি সমান আসছে, এই মূল এবং এই মূল কি সমান না? তাহলে সেম ভাবে আমরা যদি ইয়া করি, এই যে বিটার জন্য করি, কিউ বাই পি মাইনাস বিটা, এটাও একই আসবে, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা মাইনাস বিটা, বিটা বিটা সরি বিটা বিটা কাটা, হ্যাঁ আলফা কাটলে বিটা থাকে, এই যে এটাও কি সমান আসছে না? তার মানে আমার মূলই আসলে একই জিনিস, তাহলে সমীকরণ কেন আলাদা আসবে? তাহলে সমীকরণ অভিন্নতার একটাই কারণ, অভিন্নতার কারণ ব্যাখ্যা করতে বলছে একটা কারণ, সেটা কি মূলদ্বয় একই রকম, মূলদ্বয় কি একই, তাই সমীকরণটা কি অভিন্ন। ঠিক আছে, এভাবে লিখে দিলেই হয়ে যাবে। এবার আসে আমরা পরের ম্যাথে আসি, দেখি কি বলছে, যে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা 17x² মাইনাস 3x প্লাস 14 = 0, সমীকরণের মূল দুইয়ের যোগফল এবং গুণফল। তাই ভালো করে বুঝি, কিন্তু আমার একটা নতুন সমীকরণ বানাইতে হবে, নতুন সমীকরণ বানাইতে হবে যার মূল দুইটা হবে, এখান থেকে পাবো, কেমনে পাবো, এই সমীকরণে যে দুটা মূল আসবে তাদের যোগফল এবং গুণফল। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি এর মূল হয় আলফা কমা বিটা, তাহলে এই সমীকরণের মূল হবে হচ্ছে একটা মূল আলফা প্লাস বিটা, একটা হবে আলফা বিটা। আসলে এটা বলা উচিত ছিল কেমনে, যে এই সমীকরণের মূল আলফা বিটা হইলে আলফা প্লাস বিটা কমা আলফা বিটা সমীকরণ বিশিষ্ট একটা সমীকরণ বের করো। এখন ওটা না বলে কি বলছে, একটু বিপরীত দিকে ঘুরাই বলছে আর কি, যাতে স্টুডেন্টের মাথা একটু খারাপ হয়ে যায়। কি বলছে, যে এই সমীকরণে যে দুটা মূল হবে সেটাকে বের করো, ওদের যোগফল বের করো একবার, গুণফল একবার বের করো, বের করলে যে রেজাল্ট আসবে সেইটা আবার আরেকটা সমীকরণে মূল হবে, তাহলে ওই সমীকরণটা বের করো। এখন এই হচ্ছে আমার মোটামুটি কাহিনী। তাহলে দেখি শুরু করি। এটা প্রথমে কাজ করবো, সেটা হচ্ছে 17x² মাইনাস 3x প্লাস 14 = 0, এর মূল ধরে নেবো কত, আলফা বিটা, এর মূল কত, আলফা বিটা। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলতে পারবো, যে আলফা প্লাস বিটা মূল দেওয়ার যোগফলটা মাইনাস বি বাই এ, তার মানে 3/17, আর গুণফলটা আলফা বিটা = 14/17 থাকবে। এখন আমার কি বের করতে হবে, যে আলফা প্লাস বিটা কমা আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। এখন আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ এখন বের করতে হবে। তাহলে কি আসবে, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, এটা পুরোটা নিজেই একটা মূল, এটা পুরোটা আরেকটা মূল, ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা = কত, 0। এটা একটা মূল, এটা আরেকটা মূল, মূলদ্বয়ের গুণফল বের করলাম, মান এখন বসাই দিই, x² মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত বের করেছিলাম, 3/17 প্লাস আলফা বিটা কত, 14/17 ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা কত, 3/17 ইন্টু 14/17 = কত, 0। এবার দেখি x² মাইনাস, এখানে লসাগু করবো, তাহলে লসাগু করলে 1 আসবে মনে হয় নাকি, 17 3 প্লাস 14 17, 17/17 1 আসবে, হ্যাঁ মাইনাস x থাকবে এখানটাই, যোগ করলে 1 থাকবে, আর এখানে হচ্ছে গুণ করলে প্লাস 3 14 না, তাহলে 42 ডিভাইডেড বাই 17 উপর স্কোয়ার = কত, 0। তাহলে এবার দেখি, এখানে আছে 17 স্কোয়ার অর্থাৎ 289 মনে হয়, হ্যাঁ 289 দিয়ে হচ্ছে পুরো সমীকরণকে গুণ করতে পারি, দেখতে ভালো লাগবে। এটা কি থাকবে, 289x² মাইনাস 289x প্লাস 42 = 0। এই হচ্ছে আমার সেই নির্ণেয় সমীকরণ। এবার আসি পরের ম্যাথে, এফ নাম্বারটা কি বলছে, 7x² মাইনাস 5x মাইনাস 3 = 0, সমীকরণের মূলধন আলফা কমা বিটা হইলে 1/α প্লাস 1/β এবং 2/α প্লাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এটাও কিন্তু আমার একটা প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ, তাই না, প্রতিসম, এক্ষেত্রে হচ্ছে খুব ইজিলি করা যায়। আমরা দেখি বড় করে করি। তো যেহেতু এই সমীকরণে মূল দেওয়া আছে কত, আলফা কমা বিটা, এখানে কি বলতে পারবো, যে মূল দেওয়ার যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস b/a, তার মানে 5/7, আর গুণফলটা আলফা বিটা কি আসবে, 3/7, কিন্তু -3/7 থাকবে, এখানে খেয়াল রাখা লাগবে। তাহলে এবার আমার কি বের করতে হবে, এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তবে বের করে ফেলি, 1/α প্লাস 2/β কমা 1/β প্লাস
টু বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করবো এখন। এত মূল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস তারপর কি হয় মূলদ্বয়ের যোগফল, তাহলে থাকবে হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা, একটু সাজায় গোছায় লিখলাম আর কি, ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল এবার 1 বাই আলফা প্লাস 2 বাই বিটা ইন্টু 1 বাই বিটা প্লাস 1 বাই 2 বাই আলফা 2 বাই আলফা, ঠিকঠাক লিখলাম নাকি? হ্যাঁ ঠিকই আছে, ইকুয়াল 0। এবার একটা যোগ বিয়োগ করা যাক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কাজ করবো সেটা হচ্ছে সবগুলোর মধ্যে একবার লসাগু করতে পারি অথবা এটা আলাদা করে করতে পারি, একই হইলো মানে একই কাহিনী আর কি। লসাগু করলে আসবে হচ্ছে কত আলফা বিটা, এখানে থাকবে বিটা, এখানে থাকবে আলফা, এখানে থাকবে 2 বিটা, এখানে থাকবে 2টা আলফা ইন্টু কত এক্স প্লাস গিলাসে গুণ করে দিই, তাহলে থাকবে কত 1 বাই আলফা বিটা 1 বাই আলফা 2 বাই আলফা থাকবে কত 2 বাই আলফা স্কোয়ার প্লাস 2 বাই বিটা স্কোয়ার প্লাস 2 2 4 বাই আলফা বিটা থাকবে ইকুয়াল কত 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, সরি এরকম না করে 2টা আলফা 2টা বিটা এরকম আছে না, তাহলে 3টা আলফা 3টা বিটা না, তাহলে 3 ইন্টু কি থাকে আলফা প্লাস বিটা, এটা ইজি হয়ে গেল, আর ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু কত এক্স প্লাস এখানে একটা 1 বাই আলফা বিটা, এখানে 4টা 1 বাই আলফা বিটা, তাহলে কটা টোটাল 5টা না, তাহলে 5 বাই আলফা বিটা থাকবে প্লাস, আর এখানে হচ্ছে লসাগু করবো, হ্যাঁ লসাগু করি, তো 2 কমনে লসাগু করবো, লসাগু কি আসবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার থাকবে ইকুয়াল কত 0। তাহলে হিসাব তো না বোঝার কিছু না, এগুলো সব নিজের কাজ, হিসাব তো আর কেউ শিখাই দিবে না, নিজে করা উচিত তাই না, যত ছোট হয় আর কি হিসাব করতে যত ছোট করা যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমি কিন্তু অনেক বড় বড় করে মানে করতেছি আর কি হিসাবগুলা, আমি নিজেও যখন প্র্যাকটিস করতাম আর কি ইন্টারমিডিয়েটে তখন এত বড় করতামই না, মানে 4 লাইন রে 2 লাইন বা 1 লাইন বানাইতাম, একবারে চিন্তা করা লাগবে 3 4 লাইন পরে কি হবে, মানে কি হইলে উত্তর মিলবে বা এই টাইপের কিছু, এরকম চিন্তা করে এখন থেকে শিখতে হবে কিন্তু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস উপরে হচ্ছে 3 ইন্টু আলফা প্লাস বিটা মানটা হচ্ছে 5 বাই 7, তাহলে 3 5 15 বাই 7 থাকবে উপরে 15 বাই কত 7, আর আলফা বিটা মানটা কত মাইনাস 3 বাই 7 বসাই দিই, মাইনাস 3 বাই 7 ইন্টু কত এক্স প্লাস এখানে হচ্ছে 5 বাই আলফা বিটা হচ্ছে মাইনাস 3 বাই 7, আচ্ছা ধীরে ধীরে করি সমস্যা নাই, মাইনাস 3 বাই 7 আর এখানে হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে আবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা একবারে বসাবো, ভালো লাগতেছে না করতে, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না কি আসবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মানটা বসাই দিই, আলফা প্লাস বিটা মানটা কত 5 বাই 7 তার উপর স্কোয়ার মাইনাস কিন্তু 2ab বলতে 2 আলফা বিটা মানটা কত মাইনাস 3 বাই 7 থাকবে কত মাইনাস 3 বাই 7 আর ডিভাইডেড বাই আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে মাইনাস 3 বাই 7 এর উপরে কি স্কোয়ার ইকুয়াল কত 0। তো এটা যদি যোগ বিয়োগ করি তাহলে যেটা পাবো উত্তর সেটাই হবে আমার কি ফাইনালি অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এই যে নিচের মাইনাস উপরে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 7 নিচে 7 কাটা 15কে 3 দিয়ে কাটলে 3 5 15 5x থাকবে প্লাস প্লাস না দিই কারণ 5 7 35 বাই মাইনাস 3 থাকবে, মানে মাইনাস 35 বাই 3 থাকে, আর এখানে দেখি প্লাস 2 ইন্টু উপরে থাকে হচ্ছে 25 বাই 49 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 বাই 7 নিচে 9 বাই 49 ইকুয়াল কত 0। যত বড় হচ্ছে এটা ইজি হবে কে জানে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 35 বাই 3 প্লাস 2 ইন্টু এখানে কাজ করে লব এবং হরকে 49 গুণ করে দিই, আচ্ছা একবারে পুরোটা ক্যালকুলেটর তুলবে এত করা লাগবে কেন, পুরোটা ক্যালকুলেটর উঠে ফেলি, মানে যদি ডিইউ তো আসে আর কি, তো এভাবে কিন্তু করা লাগবে ধীরে ধীরে হিসাব টিসাব করে, আমার পুরোপুরি এমন না যে খুব সুন্দর করে সাজায় গুছে উত্তর রেখে দেওয়া লাগবে, জাস্ট মোটামুটি বুঝাতে পারলে হবে যে কি এটাই আমার অ্যান্সার 9 বাই 49 134 বাই 9 এটা আসতেছে হচ্ছে 134 বাই 9 ইকুয়াল কত 0, এটার থেকে 35 বাই 3 বিয়োগ করে দেবো মাইনাস 35 বাই 3 এটা আসছে 29 বাই 9 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 29 বাই 9 থাকতেছে, এটা থেকে বিয়োগ করলে আর কি ইকুয়াল 0, এই সময়কার 9 দিয়ে গুণ করে দিই 9x স্কোয়ার প্লাস 5 9 45 5 9 45x প্লাস 29 ইকুয়াল কত 0, এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণের মূল দিকে আলফা বিটা হলে 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করুন। এটা কিন্তু প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ, খুব ইজিলি করা যায়, আমি বলে দিচ্ছি কেমনে করা যায়, যে আমরা কি করবো প্রথমে x ইকুয়াল 1 বাই আলফা কিউব ধরে নিব,
এটা তো অবশ্যই লেখা যায়, তাই না? তাহলে এখান থেকে শুধুমাত্র আলফার মানটা কি আসবে 1/কিউবিক রুট এক্স না? তখন এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, তাহলে হিসাব টিসাব করলে সরাসরি আমার ইকুয়েশনটা বের হয়ে আসবে খুব সহজেই। তাহলে দেখি আমরা শুরু করি। এখানে যেহেতু এই সমীকরণে মূল দেওয়া আছে কি আলফা বিটা, কি কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল -3/2 -3/2, আর গুণফলটা আলফা বিটা কি আসবে 5/2 আসবে। তাহলে এখন এই মূল বিশিষ্ট সমীকরণ কি আসবে 1/α³ 1/β³ মূল বিশিষ্ট সমীকরণ x² মাইনাস মূল দ্বয়ের যোগফল 1/α³ প্লাস 1/β³ ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল 1/α³ ইন্টু 1/β³ থাকবে ইকুয়াল কত 0। তাহলে এবার দেখি x² মাইনাস, এখানে লসাগু করি, α³ β³ আসবে, লসাগু করলে উপরে থাকবে হচ্ছে α³ প্লাস β³ একবার সূত্র ফেলি, আলফা বিটা হোল কিউব আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3α বিটা, এই 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা থাকবে ইন্টু কত এক্স, আর এখানে 1/α বিটা হোল কিউব ইকুয়াল কত 0। এক কাজ করি, হিসাবটা একটু সুবিধার জন্য একটা লাইন এখানে ছোট করে নেই। কি করবো, আলফা বিটা হোল কিউব দিয়ে পুরো সমীকরণকে গুণ করে দিব, তাহলে বারবার নিচে হরে লেখা লাগবে না, এটা মানে একটু কম লেখা লাগলো আর কি। x² মাইনাস এখানে থাকে কত আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3α বিটা 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখন কি করে মানটা বসাবো, তাহলে আলফা বিটা মানটা কত 5/2 5/2 তার উপরে ঘন করতে হবে x² মাইনাস ভিতরে কি থাকবে 5/2 আলফা প্লাস বিটা সরি -3/2, তাহলে কি করবো ঘন করবো মাইনাস 3α বিটা কত 3 ইন্টু 5/2 3 5 15/2 আলফা প্লাস বিটা মানটা কত -3/2 ইন্টু কত এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 5 এর উপর কিউ 125 আসবে, 5 5 25 5 25 125, আর 2 এর উপর কিউ দিলে 8 আসবে ইন্টু x²। আর এই পুরো মানটা একবারে তুলে ফেলি ক্যালকুলেটরে, এত কিছু পড়ার কোনো মানে হয় না। তাহলে -3/2 তারপরে কি করতে হবে, কিউব দিতে হবে না, -3/2 হল কিউব -15/2 -15/2 ইন্টু কত -3/2 এটা আসতে যাচ্ছে 63/8, তাহলে কি থাকবে -63/8 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। এবারে সমীকরণে কি দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো, তাহলে আমি আমার উত্তর পাই যাবো 125 x² মাইনাস 63x প্লাস 8 ইকুয়াল কত 0। এই হচ্ছে আমার সেই ইকুয়েশন। এবার আসে আমরা পরের ম্যাথে কি বলছে, এখানে যদি x² প্লাস 2bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূল্য আলফা বিটা হয়, তবে α² β² সম্বলিত সমীকরণে নির্ণয় করো। এটা খুবই সহজ এবং প্রতিসম মূল। আমি যদি কাজ করি x ইকুয়াল α² লিখে আলফা মানটা √x বের করি, বসাই মানে আলফা মানটা √x, এখানে x এর জায়গায় √x বসাই দিলে খুব সহজে ইকুয়েশনটা বের হয়ে আসবে, মানে প্রতিসম মূলের ক্ষেত্রে আর কি। তাহলে যেহেতু এই সমীকরণে মূল দেওয়া আছে আলফা কমা বিটা, এখান থেকে কি বলতে পারবো যে আলফা প্লাস বিটার মানটা হচ্ছে -b/a, তার মানে -2b, আর গুণফলটা আলফা বিটা হচ্ছে কত c এর মান। এবার আমার এই সম্বলিত বা এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে এখন α² β² মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট কি সমীকরণ বের করব। তাহলে কি আসবে, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল α² প্লাস β² ইন্টু কত এক্স প্লাস আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল α² ইন্টু কত β² ইকুয়াল কত 0 থাকবে। তাহলে x² মাইনাস এখানে α² প্লাস β² সূত্র ফেলি, মানে মান তো বসানোর জন্য সূত্র তো ফেলতে হবে, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2α বিটা ইন্টু কত এক্স, এখানে হচ্ছে আলফা বিটা হোল স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে এখন এবার কাজ করি, মানগুলো জানি আমি সব বসাই দিই। x² মাইনাস আলফা প্লাস বিটা কত -2b বর্গ করলে 4b² মাইনাস 2α বিটা মানে 2c ইন্টু এক্স প্লাস আলফা বিটা কত c মানে c² ইকুয়াল 0। তাহলে এখানে কি থাকলো ফাইনালি x² মাইনাস 4b² মাইনাস 2c ইন্টু এক্স প্লাস c² ইকুয়াল 0। তাই এই হচ্ছে আমার কি সেই উত্তর। এবার আসে আমরা আই নাম্বারটাই, তো এটাও কিন্তু আমার প্রতিসম মূল α⁴ β⁴ প্রতিসম মূল, অর্থাৎ 4th রুট x যদি মানটা বসাই দিই খুব ইজিলি আমার সমীকরণটা বের হয়ে আসবে। তাহলে যেহেতু এটা সমীকরণটা কত সরি মূল আলফা কমা বিটা, তাহলে এখানে কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল বি, আর গুণফলটা c/a তার মানে -b থাকবে কিন্তু। তাহলে এবার দেখি আমার লাগবে কি α⁴ β⁴, তাই না?
তাহলে এখন আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 মূল বিশিষ্ট সমীকরণ বের করবো। মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, প্রথমে কি হয় যে মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস গুণফল এবার আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 0। এখন কি করতে হবে, এটাকে আমার এইরকম ফর্মেটে আনতে হবে না। এইরকম ম্যাথ কিন্তু হচ্ছে ক্লাস 8-এ করতাম, যে বীজগণিতে চ্যাপ্টারটা মনে করতেছে আমার 3 নাকি 4-এ, সঠিক খেয়াল নাই। ওখানে কি করতাম, প্রথম স্কোয়ার নিয়ে যেতাম, তারপরে সাধারণ নর্মালে আলফা প্লাস বিটাতে নিয়ে যেতাম, তাই না? ঠিক ওই কাজ এখানে আবার করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই আলফা টু দি পাওয়ার 4 কে লিখতেছি যে আলফা স্কোয়ার তার উপর স্কোয়ার, আর এখানে বিটা স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো এখানে। তাহলে সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তো এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র হয়, কিন্তু ফেলানো যাবে না, কারণ আমি যদি এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি তখন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, এ প্লাস বি মাইনাস বি। আমি তো প্লাসেরটা জানি, মাইনাসের মান তো জানি না, সেজন্য ওটা ফেলানো যাবে না কিন্তু। আর এখানে আলফা বিটা টু দি পাওয়ার কত 4 ইকুয়াল 0 থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এই যে ভিতরে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে না, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে আবার সূত্র ফেলবো। তাহলে একটা থার্ড ব্র্যাকেট দেই, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট দেই। তাহলে কি থাকবে এখানে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মাইনাস 2ab 2 আলফা বিটা। পুরাটার উপরে কিন্তু এই যে স্কোয়ারটা ছিল কিন্তু এটা দেওয়া লাগবে, তো এই স্কোয়ারটা বারবার দিতাম না, মানে আগে ছোটবেলায় আর কি, তখন শুধু উত্তর ভুল হইতো। আলফা বিটার উপর স্কোয়ার, এখানে আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই ইন্টু এক্স প্লাস আলফা বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 0। এবারে মানগুলো বসাই দিব, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত বি, তার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার থাকবে মাইনাস 2 আলফা বিটা 2 আলফা বিটা, এবং সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2b-র উপরে কিন্তু স্কোয়ার থাকবে এখানে, আর এখানে মাইনাস 2 আলফা বিটা মানটা কত মাইনাস বি, স্কোয়ার করলে বি স্কোয়ার থাকবে, আর ইন্টু কত এক্স প্লাস আলফা বিটা মানটা কত মাইনাস বি, তাহলে থাকবে কত বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তাহলে কি থাকে দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই ফেলবো নাকি করবো, হ্যাঁ ভাঙাই ফেলি। তাহলে বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab 2 দুগুণ 4 বি কিউ প্লাস 2 দুগুণ 4 বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তাহলে দেখি এবার কি থাকলো এখানে, এক্স স্কোয়ার মাইনাস কিছু কাটাকাটি যায় মনে হয়, এটা থেকে এটা বাদ যায়, প্লাস 4b কিউ প্লাস 2b স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি, আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন। এবার আসি আমরা যে নাম্বার ম্যাথে। তো ম্যাথটা কিন্তু মোটা সহজ না, মানে সহজ বলতে খুব একটা কঠিন না আসলে। কি বলছে যে পি এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু পি কিউ মাইনাস পি ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 4p মাইনাস 8q প্লাস আর ইকুয়াল 0। এই সমীকরণের মূলদ্বয় 4 মাইনাস 2 আলফা 4 মাইনাস 2 বিটা যদি হয়, তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করো। তার মানে এতদিন আমরা মানে এতক্ষণ কি করলাম যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকতো, তারপরে বিভিন্ন সমীকরণ বিশিষ্ট মূল বের করতাম। তো এই ম্যাথে যদি বলতো আমার আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে একটা, সেখান থেকে এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে কি আসতো, এটাই কিন্তু আমার উত্তরটা আসতো। আমার ম্যাথটা কিন্তু জাস্ট ঘুরাই দিছে, উল্টাই দিছে আর কি, এখন আমার উল্টা দিক যাইতে হবে। তো খুব একটা কঠিন কিছু না। যেমন আমি বলতেছি এখানে কি যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ লাগবে না, তাহলে সমীকরণ আমার কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0, তাই তো নাকি? আমার এটাই তো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তাই না? তো আমি যদি কাজ করতে পারি যেখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মানটাই বের করে আনতে পারি, মানটা কেমনে বের করবো, এই এদের এবং এদের হেল্প নিয়ে যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমি আমার সরাসরি উত্তরটা পাই যাবো। তাহলে আমার টার্গেটটা কি, যে আলফা প্লাস বিটা আলফা বিটা এই দুইটা মান আমি বের করবো যেমনি করি হোক। তাহলে দেখি করতে পারি কিনা, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করতে পারি কিনা। তাহলে যেহেতু আমার এই যে প্রথম সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় 4 মাইনাস 2 আলফা 4 মাইনাস 2 বিটা, তার মানে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে পারবো, অবশ্যই পারবো, বের করে ফেলি। তাহলে মূলদ্বয়ের যোগফল আগে বের করতেছি, 4 মাইনাস 2 আলফা প্লাস ব্র্যাকেট দেওয়ার কোনো মানে হয় না, তো 4 মাইনাস কত 2 আলফা প্লাস 4 মাইনাস 2 বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি আসবে, বি বাই এ, সরি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কত 8 ইন্টু কিউ মাইনাস পি, এ কত পি থাকবে,
তাহলে এখান থেকে 4 আর 4 8, 4 আর 4 কত 8, আর এখানে -2 আলফা -2 বিটা, -2 কমন নিলে আলফা প্লাস বিটা থাকবে ইকুয়াল, আর এই পাশে মাইনাস, নিচে পি, উপরে থাকে কত 8q - 8p। তাহলে এবার কাজ করি, সেটা হচ্ছে 2 ইন্টু আলফা প্লাস বিটা এক পাশে দিই আর এই জিনিসটা আরেক পাশে দিয়ে দিই, তাহলে কি থাকবে 2 ইন্টু আলফা প্লাস বিটা একবারে করতেছি, ওটা এই পাশে এই পাশে আসবে না, তাহলে কি থাকবে 8 প্লাস 8q - 8p বাই p থাকবে। কিন্তু এটা লসাগু করা যাক, লসাগু করলে থাকবে হচ্ছে 8p প্লাস 8q - 8p ডিভাইডেড বাই p থাকবে। তাহলে 8p 8p কাটা 8q বাই p থাকে, এবং এই পাশে 2 দিয়ে ভাগ করলে 4q বাই p থাকবে। তার মানে আমার আলফা প্লাস বিটার মানটা পাই গেলাম কি 4q বাই p। মানে আমি কিন্তু আলফা প্লাস বিটা পাই গেছি, এখন আমার কি লাগবে আলফা বিটা লাগবে, এখন আলফা বিটা লাগবে। দেখি এই পাশে আবার কি করবো, গুণফলটা বের করবো, মানে এই দুইটা মূলের গুণফলটা বের করবো। কি আসবে 4 - 2 আলফা ইন্টু 4 - 2 বিটা, কি আসবে c বাই a না, তাহলে 4 ইন্টু 4p মাইনাস 8q প্লাস r ডিভাইডেড বাই a কত p, কত p, এখানে গুণ করে দেয় 4 এ 4 16 মাইনাস 4 দুগুণ 8 আলফা 4 দুগুণ 8 বিটা, একবারে -8টা কমন নিলে আলফা প্লাস বিটা, কেন কমন নিলাম আলফা প্লাস বিটা মানটা আমি জানি কই থেকে, এখান থেকে বসাই দেবো তাই, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণ 4 আলফা বিটা, এই যে কিন্তু আমি পাই গেছি আলফা বিটা, এই মানটা বের করতে হবে। আর এই পাশে 4 ইন্টু, এখানে কাজ করবো সেটা হচ্ছে 4 দিয়ে ভিতরে গুণ করে দেবো নাকি, আচ্ছা গুণ করে দিই, পরে যা হবে দেখা যাবে। তাহলে 4 এ 4 16 p মাইনাস 4টা 32q প্লাস 4r ডিভাইডেড বাই কত p থাকবে। তাহলে এবার দেখি 16 মাইনাস 8 ইন্টু আলফা প্লাস বিটা, 4টা 32q বাই p থাকবে, মান বসাচ্ছি আর কি, 32q বাই p থাকবে প্লাস 4 আলফা বিটা। আচ্ছা এখান থেকে 4টা কমন না ভালো ছিল মনে হয়, আবার কমন নিয়ে নিই, 4p - 8q প্লাস r, মানে কাটাকাটি যাবে তো সেজন্য। এবার উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিই, হিসাবটা একটু ইজি হবে। তাহলে এখানে থাকবে 4, 4টা 32, তাহলে এখানে থাকবে 8q বাই r, এখানে থাকবে আলফা বিটা, এখানে থাকবে 4p - 8q প্লাস r ডিভাইডেড বাই কি থাকবে p থাকবে। এবারে আলফা বিটা এক পাশে দিয়ে বাকি সবগুলো আরেক পাশে দিয়ে দিই, তাহলে আলফা বিটা ইকুয়াল 8q - r মাইনাস 4 প্লাস 4p - 8q প্লাস r ডিভাইডেড বাই কি থাকবে p থাকবে। লসাগু কত p, লসাগু কত p, তাহলে উপরে 8q - 4p প্লাস 4p - 8q প্লাস কি থাকবে r থাকবে, কাটা যায়, এই যে এটা কাটা এটা কাটা, ভালোই হয়েছে, একদম ছোট হয়ে গেলে কিন্তু। তার মানে আলফা বিটা মানটা কি আসছে, জাস্ট r বাই p আসছে। আমার কিন্তু কাহিনী শেষ, মোটামুটি সমীকরণ বের করে ফেলতে হবে এখান থেকে। তাহলে অতএব আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ কি আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, প্রথমে দেখালাম কিন্তু ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0, মানগুলো বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত পাইছি r বাই p পাইছি, তাহলে r বাই p ইন্টু কত এক্স প্লাস আলফা বিটা কত 4q বাই p ইকুয়াল 0। তাহলে সমীকরণের সব দিকে হচ্ছে কি দিয়ে গুণ করবো, এখন p দিয়ে গুণ করে দেবো না, তাহলে গুণ করে থাকবে কত, সুন্দর করে লিখি এটা এক্স স্কোয়ার সরি পি এক্স স্কোয়ার থাকতো মাইনাস আর এক্স প্লাস 4q ইকুয়াল 0। এই হচ্ছে আমার সে নির্ণেয় সমীকরণ। আচ্ছা এখানে মানগুলো উল্টাপাল্টা করলাম মনে হয়, মানগুলো উল্টাপাল্টা করছি, আলফা প্লাস বিটার মানটা ছিল হচ্ছে 4q বাই p, এখানে ছিল হচ্ছে 4q বাই p, আর আলফা বিটার মানটা ছিল হচ্ছে r বাই p। এবার আসলে ঠিক আছে, r বাই কত p, এটা মুছে দিই, মানে p দিয়ে গুণ করবে আবার, সে তাহলে p স্কোয়ার পি এক্স স্কোয়ার মাইনাস 4q(x) প্লাস r ইকুয়াল কত পেয়ে 0, এটা হবে আমার উত্তর। এবার আমরা কে নামার আছে কি বলছে এখানে দেখি, যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি হবে যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সমীকরণের মূল দ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের সমান। আচ্ছা এই ম্যাথটা কিরকম, অনেকটা বলি আমি, হয়ে গেল, উপরে উঠে গেছে মনে হয়, খুঁজে দিতে পারি না, এই যে এই ম্যাথটার মতো ঠিক এটা, এই যে যোগফল এবং গুণফল বলছে না, মানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, মানে সরি আলফা বিটা, ঠিক এখানে সেম কাহিনী, এখানে যোগফল এবং বিয়োগফল বলছে না, তার মানে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা হবে। তো আমি বলতেছি কি যে এখানে যদি এর যদি সমীকরণের মূল হয় আলফা কমা বিটা, এই সমীকরণের মূল ধরে নিলাম আলফা বিটা, আর নতুন একটা সমীকরণ বের করতে হবে, নতুন একটা সমীকরণ বের করতে হবে যার মানে এই সমীকরণের যার একটা মূল হবে আলফা প্লাস বিটা
আরেকটা মূল হবে আলফা মাইনাস বিটা। এই হচ্ছে আমার কাহিনী। একদম ইজি ম্যাথ কিন্তু, কারণ আমরা আলফা প্লাস বিটা মানটা খুব ইজিলি বের করতে পারি এখান থেকেই। যেমন এখান থেকে কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা এর মানটা মাইনাস বি বাই এ মানা, মাইনাস বি বাই এ না, তাহলে কি থাকবে, টু বি থাকবে, জাস্ট টু বি থাকবে। আলফা প্লাস বিটা পাই গেছে, এখন আলফা মাইনাস বিটা হলে কাহিনী শেষ। তাহলে এখানে আর কি বলতে পারবো, আলফা বিটা বলতে পারবো কিনা, কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে সি বাই এ আর কি। এখন আমার এই দুটোর সাহায্য নিয়ে আলফা মাইনাস বিটা লাগবে। তাহলে কি বের করবো, আলফা মাইনাস বিটা লাগবে। ঠিক আছে, লিখি ফেলি। তাহলে এটার উপর স্কোয়ার দিলাম, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল, সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি না, মাইনাস টু আলফা বিটা, এটা না, সরি টু এবি না, টু এবি না, সরি ফোর এবি, ফোর এবি, ফোর এবি। এখানে হচ্ছে ফোর আলফা বিটা থাকবে, টু এবি এখানে না। তাহলে এবার আলফা প্লাস বিটা মানটা কত পাইলাম, এখান থেকে টু বি পাইলাম না, মানটা বসাই দিই, দুই দুগুণ চার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটা, একবারে মাইনাস ফোর দিয়ে গুণ করে দিই, মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার থাকবে, থাকতেছে কি কাটাকাটি করলে ফোর এ স্কোয়ার। এখান থেকে আলফা মাইনাস বিটা কিন্তু প্লাস মাইনাস টু এ থাকবে, প্লাস মাইনাস টু এ থাকবে, কিন্তু বলছে কি অন্তরফলে ধনাত্মক মান হবে, তার মানে আমি নিবো কোনটা, প্লাস টু এটা নিবো, কোনটা নিবো, প্লাস টু এ। আমার তো কাজই শেষ মোটামুটি। তাহলে এখন আলফা প্লাস বিটা, ওই যে কি বলে মূলদয় সমষ্টি অন্তরফলে ধনাত্মক মানের সমান একটা কি করতে হবে, সমীকরণ বের করতে হবে না। তার মানে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করবা, মূল বিশিষ্ট সমীকরণ। দেখি কি আসবে, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। এখানে আবার কি হচ্ছে, যোগ বিয়োগ করে টু আলফা বানাই দিও না, কিন্তু কোনো লাভ মানে হবে না যে এমন না, হবে অবশ্যই। আমরা সরাসরি মানটাই বসাই দিব, মানটা আমি জানি না, ইজি হবে আর কি, ইন্টু এক্স প্লাস গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল কত, শূন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত বের করলাম, মানটা বের করছি হচ্ছে টু বি না, আর আলফা মাইনাস বিটা কত, টু এ, কত এটা, টু এ ইন্টু এক্স প্লাস টু বি ইন্টু টু এ, টু বি ইন্টু কত, টু এ ইকুয়াল কত, শূন্য। তাহলে এখানে থাকে কি, এক্স স্কোয়ার মাইনাস টু কমন নিতে পারি, এ প্লাস বি ইন্টু এক্স, দুই দুগুণে চার এ বি ইকুয়াল কত, শূন্য। এই হচ্ছে আমার সেই ইকুয়েশন। এবার আসি পরের ম্যাথে, একদম সেম কাহিনী আগেরটার মতো, কিচ্ছু আলাদা নাই। কি বলছে, এমন একটা সমীকরণ নির্ণয় করা যায় মূল দুটি যথাক্রমে, এই সমীকরণে মূলদ্বয় সমষ্টি এবং অন্তর্ফলে পরম মানের সমান, মানে প্লাস মানটা নেওয়া লাগবে আর কি। ধরলাম এই সমীকরণের মূল হচ্ছে আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস বিটা কি আসবে, মাইনাস বি বাই এ বলতে মাইনাস হাফ আসবে, আর আলফা বিটা কত আসবে, ওয়ান আসবে, সরি মাইনাস ওয়ান আসবে, আলফা বিটা মাইনাস ওয়ান আসবে, মাইনাস ওয়ান হতো না, মাইনাস হাফ আসবে, মানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এখানে ওয়ান বাই টু, তার সামনে আবার মাইনাস আছে, দুটাই মাইনাস হাফ আসলো। এখন তাহলে এখন আমার কি করতে হবে, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা লাগবে না, তাহলে আমার তো আলফা মাইনাস বিটা মানটাও লাগবে, তাই না। তাহলে বের করে ফেলি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি। আচ্ছা সূত্র কেন ফেলতেছি, কারণ মানটা লাগবে। এভাবে কিন্তু নাইনটিনে করতাম, ফোর আলফা বিটা প্লাস এইটা ছিল এরকম ম্যাথ, যে এটা ছিল প্লাসেরটা দেওয়া ছিল, গুণফল দেওয়া ছিল, কি বের করো, ওদের অন্তরটা বের করো, কিংবা আলফা বিটাই বের করো। তো এভাবে করতাম না আমরা। তাহলে এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আলফা প্লাস বিটা, মানটা কত, মাইনাস হাফ, বর্গ করলে ওয়ান বাই ফোর, এ মানটা কত, মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর ইন্টু হাফ মানে কত, টু থাকবে, হ্যাঁ টু থাকবে। তাহলে এখানে হচ্ছে হিসাব করলে আসবে হচ্ছে চার দুগুণ আট, আট আর আগে নয়, নয় বাই চার, নয় বাই চার, রুট করলে প্লাস মাইনাস থ্রি বাই টু, কিন্তু নিবো কোনটা, প্লাসেরটা নিবো, কোনটা, প্লাসটা। তাহলে এখন আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করবো, এক্স স্কোয়ার মাইনাস মূল দেওয়ার যোগফল আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দেওয়ার গুণফল ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল কত, শূন্য। মানগুলো বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত, মাইনাস হাফ, আলফা মাইনাস বিটা কত, থ্রি বাই টু ইন্টু কত, এক্স প্লাস, এটা হচ্ছে মাইনাস হাফ, এটা কত, থ্রি বাই টু ইকুয়াল জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই টু থেকে মাইনাস হাফ, মানে বিয়োগ করতেছে হাফ, তাহলে হাফ বিয়োগ করলে থাকবে হচ্ছে দুই, টু এক্স, এখানে গুণ করলে থাকবে হচ্ছে তিন একে তিন, দুই দুগুণ চার, তিন বাই চার, মাইনাস তিন বাই চার থাকবে, ইকুয়াল কত, জিরো। এখন পুরো সমীকরণকে চার দিয়ে গুণ করে দিই। আচ্ছা এখানে যে থ্রি বাই টু থেকে হাফ বাদ গেলে টু থাকে না তো, ওয়ান থাকে, মানে ফাইভ বাই টু থেকে বাদ গেলে টু থাকতো, এখানে হচ্ছে মানে এক্স থাকবে শুধু, চার দিয়ে গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস তিন ইকুয়াল কত, শূন্য। এ হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা দেখি আমরা এবার হচ্ছে এম নাম্বার চলে আসি। কি বলছে,
বেশ বড় একটা ম্যাথ, কিন্তু অনেক বড় একটা ম্যাথ, যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা, আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় গামা কমা ডেল্টা। তাহলে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা বিটা ডেল্টা এবং 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। মানে বিশাল বড় কাহিনী কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ইয়া করবো না যে প্রথম আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, তারপর আলফা বিটা, গামা ডেল্টা, গামা প্লাস ডেল্টা মানটা বের করে সরাসরি কিন্তু আমরা ইকুয়েশনে যাবো না। মানে কত বড় হবে সেটা কোনো আন্দাজের বাহিরে, অনেক বড় হিসাব করতে হবে, জায়গায় হবে না এখানে। তো সেজন্য আমরা একটু ভাগ ভাগ করে করবো। মানে আমি কি বলতে চাচ্ছি একটু বোঝাই দিই, যে আমরা এভাবে করতাম না যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 1 বাই আলফা গামা প্লাস বিটা ডেল্টা, মূলদ্বয়ের যোগফল এরকম করতাম না, ডেল্টা বিটা গামা ইন্টু এক্স প্লাস আবার কি মূলদ্বয়ের গুণফল, তারপর কি করতাম এখানে যোগ বিয়োগ করে হিসাব করতাম। তো এটা কিন্তু এমনি থেকে বেশ বড় একটা ম্যাথ, আবার যদি এভাবে করতে চাই আরো বড় হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করবো, আগে মূল দুটা যোগফল বের করে রাখবো, আগেই গুণফলটা বের করে রাখবো, তারপরে আমি কি করবো মান বসাই উত্তরটা বের করবো, তাহলে একটু ছোট হবে আর কি, বা হিসাবে সুবিধা আসবে। তো আমার যেহেতু দেওয়া আছে আগে আলফা কমা বিটা, এর মূল হচ্ছে গামা ডেল্টা, সেখান থেকে যা যা পাই সব লিখে ফেলি। তাহলে আমরা কি কি পারবো বের করতে, যে আলফা প্লাস বিটা মানটা কত মাইনাস বি বাই, তার মানে মাইনাস বি মাইনাস বি থাকবে হচ্ছে প্লাস বি, আর গুণফলটা আসবে হচ্ছে কত সি। পরেরটা থেকে গামা ডেল্টা, গামা প্লাস ডেল্টা আসবে হচ্ছে সি, আর গামা ডেল আসবে কত গুণফলটা বি আসবে। তাহলে মোটামুটি এই কটা জিনিস আমি পাইলাম। এখন নতুন যে সমীকরণ, সেই সমীকরণে মূলদ্বয়ের যোগফল বের করবো, মূলদ্বয়ের মূলদ্বয়ের কি যোগফল বের করবো, ঠিক আছে। যোগফলটা কি আসবে 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা প্লাস 1 বাই আলফা ডেল্টা, আলফা ডেল নে প্লাস 1 বাই বিটা বিটা গামা, বিটা গামা। এত সব ঝামেলা ম্যাথের মধ্যে। তাহলে এবার কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কি আসবে, আলফা বিটা গামা ডেল্টা আসবে, আলফা বিটা গামা ডেল্টা আসবে। সবার একটা একটা করে আছে না, কত সমস্যা নেই। আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এখানে হচ্ছে আলফা গামা বাদ থাকবে বিটা ডেল্টা, বিটা ডেল্টা। এখানে হচ্ছে বিটা ডেল্টা বাদ, বিটা ডেল্টা বাদ নাকি বাদ হচ্ছে, থাকবে কত আলফা গামা। এখানে আছে আলফা ডেল বাদ থাকবে কত বিটা গামা, আর এখানে থাকবে কত আলফা ডেল্টা থাকবে। এবারে এক কাজ করে দেখি, আলফা বিটা গামা ডেল্টা উপরে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো, যাতে করে মান বসাতে পারি। আমাদের তো এইরকম ফর্মেটে আনতে হবে না, নাহলে মান বসাতে পারবো না। তাহলে কই থেকে কি কমন নেওয়া যায় দেখি। এখান থেকে যদি এখান থেকে বিটা কমন নেই, থাকবে কত ডেল্টা প্লাস গামা। এখান থেকে আলফা কমন নিলে ডেল্টা প্লাস গামা থাকে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে বিটা কমন নিলে থাকে কত ডেল প্লাস গামা, আর আলফা কমন নিলে থাকে কত ডেল প্লাস গামা, গামা গামা প্লাস ডেল আর কি। যাই হোক, উপর থেকে কি কমন যায়, গামা প্লাস ডেল প্লাস গামা, আর এখানে থাকে কত আলফা প্লাস বিটা, আর নিচে কি থাকবে আলফা বিটা গামা ডেল্টা। মানগুলো বসাই দিই। তাহলে আলফা প্লাস গামা, সরি ডেল্টা প্লাস গামা মানটা কত সি, মানটা কত সি, আর হচ্ছে আলফা প্লাস বিটা মানটা কত বি, মানটা হচ্ছে কত বি। আলফা বিটা মানটা কত সি, গামা ডেল কত বি, নিচে কথা বিসি থাকবে। তাহলে বিসি বাই বিসি কাটাকাটি করলে 1 থাকবে, মানে মূল দেওয়ার যোগফল মাত্র কত আসছে 1 আসছে। কত সুবিধা হলো না এটা। এবারে কিন্তু শেষ হয় না এখনো, মূল দেওয়ার গুণফল এখনো বাকি আছে। এই লাইনটা একটু ছোট করে না, জায়গা হবে না এই পাশে। সে পাশে কি করবো, মূল দেওয়ার গুণফল বের করবো। এবার দেখি মূল দ্বয়ের গুণফল, একটা মূল কত 1 বাই আলফা গামা, আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল। এই ম্যাথ মনে হয় না কোনোদিন পরীক্ষায় দিবে এত বড় অঙ্ক। আলফা ডেল প্লাস বিটা গামা, বিটা গামা। এবারে সবগুলো গুণ করে দিই, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে 4টা পদ আসবে আর কি। তাহলে থাকবে হচ্ছে 1 বাই আলফা স্কোয়ার গামা ডেল, আলফা স্কোয়ার গামা ডেল প্লাস 1 বাই আলফা বিটা গামা স্কোয়ার, আলফা বিটা গামা স্কোয়ার প্লাস এটা এটা গুণ করবো এবার 1 বাই আলফা বিটা ডেল স্কোয়ার, আলফা বিটা ডেল স্কোয়ার প্লাস 1 বাই গামা ডেল বিটা স্কোয়ার, অথবা বিটা স্কোয়ার গামা ডেল আর কি। তাহলে এবার কাজ করি, সেটা হচ্ছে কি করা যেতে পারে, সবারই কিন্তু স্কোয়ার আছে, সবারই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল স্কোয়ার। তার মানে আমার লসাগু করতে হবে, লসাগু কিন্তু আলফা স্কোয়ার গামা স্কোয়ার বিটা স্কোয়ার ডেল স্কোয়ার আসবে অবশ্যই। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার।
তাহলে এখানে হচ্ছে আলফা স্কোয়ার গামা ডেল বাদ, আলফা স্কোয়ার গামা ডেল বাদ থাকবে হচ্ছে বিটা গামা ডেল, সরি বিটা স্কোয়ার গামা ডেল থাকবে, বিটা স্কোয়ার গামা ডেল থাকবে। তারপরটাই আলফা বিটা গামা স্কোয়ার বাদ থাকবে কত, আলফা বিটা ডেল স্কোয়ার, আলফা বিটা ডেল স্কোয়ার। তারপরটা আলফা বিটা ডেল স্কোয়ার বাদ, আলফা বিটা ডেল স্কোয়ার বাদ থাকবে কত, আলফা বিটা গামা স্কোয়ার। আর এটা কত, বিটা স্কোয়ার গামা ডেল, বিটা স্কোয়ার গামা ডেল থাকবে হচ্ছে আলফা স্কোয়ার গামা ডেল, আলফা স্কোয়ার গামা ডেল। এবার দেখি কি করা যেতে পারে, উপরে কিছু কমন যাবে মনে হয়, গামা ডেল কমন নিব, আলফা বিটা কমন নিব, গামা ডেল কমন নিব, আলফা বিটা কমন নিব। প্রথম আলফা বিটা কমন নেই, থাকবে কত, গামা স্কোয়ার ডেল স্কোয়ার, গামা স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার। আর গামা ডেল কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার থাকবে। ঠিক হলো নাকি? আশা করি ঠিকঠাকই করছি। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল স্কোয়ার। এবার উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো, কারণ মান বসাই দেবে সেজন্য। তাহলে আলফা প্লাস বিটা গামা স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সূত্র, তাহলে কি থাকবে, গামা প্লাস ডেল হোল স্কোয়ার মাইনাস 4ab না কত, না এখানে হচ্ছে 2ab সূত্র আসবে, 2ab 2 গামা ডেল, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট না লেখার যে অবস্থা। আর এখানে কত, গামা ডেল, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা থাকবে। আর নিচে কি থাকে, সাজায় লিখি আলফা বিটা হোল স্কোয়ার গামা ডেল হোল স্কোয়ার। এবার মানগুলো কিও বসাবো খালি। তাহলে আলফা বিটা মানটা কত, সি, গামা প্লাস ডেল মানটা কত, গামা প্লাস ডেল সি, তাহলে সি স্কোয়ার মাইনাস 2 গামা ডেল 2b থাকবে, প্লাস গামা ডেল কত, বি, আলফা প্লাস বিটা কত, বি, বি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা কত, 2b থাকবে, 2b সরি 2c তো, তাই তো বলি 2c থাকবে এখানটায়। আর নিচে আলফা বিটা হোল স্কোয়ার মানে সি স্কোয়ার, গামা ডেল হোল স্কোয়ার মানে কত, বি স্কোয়ার। তাহলে এবার দেখি কি করা যেতে পারে, এখানে গুণ করে দিই না, তাহলে সি কিউব মাইনাস 2bc প্লাস বি কিউব মাইনাস 2bc, একটা ছোট হয়ে গেল। আর নিচে কত, বি স্কোয়ার সি স্কোয়ার, ছোট বলতে এদের যোগ করা যায় আর কি। তাহলে বি কিউব প্লাস সি কিউব মাইনাস 2 2 4 4bc ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমার কিন্তু মোটামুটি প্রায় কাজ শেষ। এখন আমি আমার সমীকরণ বের করবো, এই যে এই মূল বিশিষ্ট সমীকরণ, কোনটা, এই মূল বিশিষ্ট সমীকরণ বের করবো এখন। তাহলে অতএব এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল মানে 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল প্লাস 1 বাই আলফা ডেল প্লাস 1 বাই বিটা গামা, মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, এবার 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল ইন্টু 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা গামা ইকুয়াল কত, 0। বিটা এটা ডেল, ওটা বিটা গামা, মানগুলো বসাই দেবো, এক্স স্কোয়ার মাইনাস এই যে যোগফলটা অলরেডি বের করছি কত, এই যে 1, মান বসাই দিই, মানে 1 ইন্টু এক্স মানে এক্স থাকবে, প্লাস গুণফলটা বের করছি যে পুরাটাই গুণফল না, মানটা বসাই। তাহলে বি কিউ প্লাস সি কিউ মাইনাস 4bc ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার কত, 0। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন। এবার আসে আমরা এর নাম্বার ম্যাথে কি বলছে এখানে, যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 1/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের মূল আলফা কমা বিটা হইলে দেখাও যে এই সমীকরণের মূল আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা হবে। এটা আরেকটু উল্টা আর কি, যে কি এতদিন করলাম এই মূল বিশিষ্ট সমীকরণ বের করে এরকম আসতো, এখন এইটারই মূল বের করে আবার এরকম হবে, ঠিক উল্টা কাহিনী কিন্তু। আবার আগে একটা উল্টা কাজ করলাম না, যে উল্টা রকম ম্যাথ করছিলাম কিন্তু প্রশ্ন বের করছিলাম, এটা তার থেকে একটু ভিন্ন হয়, তবে কাছাকাছি কাছাকাছি একটু বলছি। তাহলে দেখি আমার প্রথমে বলছে না যে এই সমীকরণের মূল আলফা বিটা দেওয়া আছে না, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, যে আলফা প্লাস বিটা মানটা আছে মাইনাস বি বাই এ, বলতে মাইনাস এ থাকবে, আর আলফা বিটা মানটা আসবে সি বাই এ, তার মানে 1/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এক কাজ করবো, আলফা মাইনাস বিটা মানটা বের করবো এখান থেকে, আমার কাজে লাগবে আমার। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কি থাকবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab না, মানে 4 আলফা বিটা, মানটা বসায় দিই। আলফা প্লাস বিটা কত, মাইনাস এ, বর্গ করলে এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা প্লাস বিটা, পুরো অনেকগুলো কাটা, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তাহলে কি শুধুমাত্র বি স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা মানটা কি, প্লাস মাইনাস বি থাকবে, কিন্তু প্লাস মাইনাস বি নিয়ে কাজ করা লাগবে, কারণ এখানে আবার প্লাস মাইনাস বি দিয়ে দিছে যে ঝামেলা কিন্তু। তাহলে এবার দেখি আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে প্রমাণটা করে ফেলবো, খুব কঠিন কিছু না, খুব ইজি একটা প্রমাণ এটা।
এক্স স্কোয়ার প্লাস, এরকম অনেক ধরনের ম্যাথ কিন্তু আছে, আরো ম্যাথ এরকম আছে, এখন বইতে আছে কিনা জানি না আমি, প্লাস মাইনাস এবি ইকুয়াল 0। এবার আমি কাজ করবো, সেটা হচ্ছে এ এবং বি এর মান, এ এবং বি এর মান এই সমীকরণে বসাবো কার মাধ্যমে, এবারে আলফা বিটার মাধ্যমে বসাবো, কার মাধ্যমে, আলফা বিটার মাধ্যমে। আমি বসানোর পরে দেখাবো দেবো যে এখান থেকে দেখাই দিব যে এই সমীকরণের মূলটা আসলে কি আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা। কেমনে দেখাবো, এই ইকুয়েশনে মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0 করে দিলে, মানে করে দিতে পারলে কাহিনী শেষ। কিন্তু মানে আমি যদি কোনোভাবে এই লাইনটা আসতে পারি, এখান থেকে এই লাইনে আসতে পারি যদি কখনো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা এক্স ইন্টু মানে প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল 0, যদি এই লাইনটা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু বলতে পারবো যে এই সমীকরণের মূল আসলে আলফা প্লাস বিটা একটা, আলফা মাইনাস বিটা একটা। আমার টার্গেট হচ্ছে এইটা। এখন দেখি আমরা পারি কিনা, চেষ্টা করে দেখি, ঠিক আছে। এক্স স্কোয়ার এরকমই থাক, আমি কিন্তু মাইনাস এর মান জানি, বাট এর মান তো জানি না, সেজন্য এক কাজ করব, কাজটা কি, আমি ভিতরে মাইনাস এ বানাবো। এক কাজ করতে পারি, ভিতর থেকে মাইনাসটা কমন নিতে পারি, একটা মাইনাস কমন নিব, তাহলে একটা মাইনাস সামনে আনবো, তাহলে প্রত্যেকটা সামনে কি আসবে, একটা মাইনাস আসবে না, তাহলে মাইনাস এ আর প্লাস মাইনাস বি থেকে মাইনাস কমন হলে মাইনাস প্লাস বি থাকবে। এটা উল্টা করে না, উল্টা করে লিখলে কোনো অসুবিধা নাই, কোনো ভুল হবে না আর কি। আর এখানে প্লাস মাইনাস বি আছে, তাহলে এটাকে আমি এমন ভাবে লিখবো যাতে করে মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি থাকে। আমি একবার লিখতেছি কেমনে, এই যে প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ইকুয়াল 0। কথা হচ্ছে এই লাইনটা দেখে একটু ভয় লাগতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই লাইনটা মোটেও আসলে ঠিকই আছে। আমি যদি এই লাইনে মাইনাস এ না লিখে প্লাস এ লিখতাম, মানে প্লাস এ ইন্টু প্লাস মাইনাস বি লিখতাম, তাও এটা ভুল হইতো না, এটাও কারেক্ট, এই লাইনও কারেক্ট, দুইটা লাইনে আসলে একই মিন করে। যেমন আমি যদি প্লাস মাইনাস বি এর জায়গায় শুধু প্লাস চিন্তা করি, তাহলে কিন্তু মাইনাস এবি, তাহলে এখানে কি আসে, মাইনাস এবি আসবে, আর এখানে মাইনাস চিন্তা করলে সে প্লাস এবি আসবে, মানে এই লাইন এবং পরের লাইনে কোনো রকম পার্থক্য আসলে নাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে যে মাইনাস এর মানটা আমি জানি কত, আলফা প্লাস বিটা না, মানটা বসাই দিই আলফা প্লাস বিটা, আর মাইনাস প্লাস বা প্লাস মাইনাসের মানটা কত, প্লাস মাইনাস বি এর মানটা আলফা মাইনাস বিটা, মানটা বসাই দিই, প্লাস কিন্তু আলফা মাইনাস বিটা এখানে ইন্টু কত এক্স, প্লাস মাইনাস এর মানটা কত, আলফা প্লাস বিটা, আর প্লাস মাইনাস বি এর মান কত, আলফা মাইনাস বিটা। তাহলে এই যে আমরা কিন্তু যে লাইনটা প্রমাণ করতে চাইছিলাম সেই লাইনটা কিন্তু চলে আসছে, তাই না। তখন এখান থেকে সরাসরি বলতে পারবো কি, এই সমীকরণের মূল একটা আলফা প্লাস বিটা, একটা আলফা মাইনাস বিটা, এখান থেকে দেখানো হইলো, এটুকু লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসি আমরা ও নাম্বার ম্যাথে, কি বলছে, এই ম্যাথটা হচ্ছে বুয়েট 16-17 সালে আসছিল, তো খুব মজার একটা ম্যাথ আর কি। কি বলছে, দুইজন ছাত্রকে, মানে দুইজন আছে আর কি, দুইজন ছাত্র আছে, তো একটা সমীকরণ সমাধান করতে বলা হইলো। তো প্রথম ছাত্র কি করেছে, যে এক্স এর সহগটা ভুল লিখছে, এক্স এর সহগটা ভুল লেখার পরে সমীকরণের মূল পাইছে 2 এবং 6। তার মানে এখানে চিন্তা করি, আমি যদি এক কাজ করি যে 2 এবং 6 মূল বিশিষ্ট সমীকরণ বের করি, একটা দ্বিঘাত সমীকরণ পাবো, তাই না। তাহলে ওই সমীকরণে কিন্তু এক্স এর সহগটা ভুল, বাট এক্স স্কোয়ার এবং ধ্রুবপদ কিন্তু ঠিক, তাই না। আর আরেকজন ছাত্র কি করছে, ধ্রুবক পদটা ভুল লিখছে, মূল পাইছে 2 এবং -9। তার মানে এই ক্ষেত্রে সমীকরণে কিন্তু ধ্রুবক পদটা ভুল, বাট এক্স স্কোয়ার এবং এক্স এর সহগটা ঠিক আছে, মানে ওই দুটো আমি নিতে পারবো। তাহলে সমীকরণটি নির্ভুল মূলদ্বয় নির্ণয় করো। তবে তার আগে আমার সমীকরণটা বের করতে হবে, তারপরে আমি মূলদ্বয় নির্ণয় করবো। খুব কঠিন কিছু না, দেখি শুরু করি আমরা। প্রথমে কাজ করবো, সেটা হচ্ছে 2-6 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করবো। তাহলে 2-6 মূল বিশিষ্ট সমীকরণটা বের করে দেখি কি আসে, মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে সমীকরণ কি আসবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0 না, এভাবে লিখলেও হবে। অথবা আমরা আরেকটা কি জানি, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 + 6 ইন্টু এক্স, 2 + 6 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত, 0। এভাবে করলে আর ছোট হয় আর কি। তাহলে এখান থেকে হিসাব করলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 6-2 8, মানে 8x প্লাস 6-2 ইকুয়াল কত, 0। তাহলে আমার কিন্তু যখন এই যে প্রথম ছাত্র যখন এক্স এর সহগ ভুল লিখছিল, তখন মূল পাইছিল হচ্ছে 2 এবং 6। তার মানে আমার এই সমীকরণে কিন্তু এক্স এর সহগটা ভুল, এই এক্স এর সহগটা কি এখানে ভুল। তাহলে সঠিক কোনটা, এক্স স্কোয়ারের সহগ 12 এর সহগ। তার মানে আমার সঠিক কি, এখান থেকে নিতে পারবো আমি কি, আমার যে সমীকরণটা, আমার যে কাঙ্ক্ষিত সমীকরণ, তার এক্স স্কোয়ারের সহগ কত, 1।
এক্স স্কোয়ারের সহগ কত 1 এবং ধ্রুবপদটা কত 12, ধ্রুবপদ কত 12, ঠিক আছে। মানে এ কি করছে -8 বা এক্স এর সহগটা ভুল লিখছে, লেখার পরে মূল পাইছে এটা। তার মানে আমরা ওই মূল থেকে যদি সমীকরণে ব্যাক করি তাহলে এই এক্স এর সহগটা নেওয়া যাবে না, নিব কোনটা এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ এবং 12 নিব, ধ্রুবপদটা নিব। এবার 2 এবং -9 বিশিষ্ট সমীকরণ নির্ণয় করবো একটা, সেখানে আবার কি ধ্রুবক পদটা ভুল, তাইলে 2, -9 এত মূল বিশিষ্ট সমীকরণটা বের করে দেখি কি আসে। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে হিসাব করলে এক্স স্কোয়ার 2 -9 তো -7, তাহলে +7x -9 × 18 = 0। তাহলে এবার কি বলছে যে ধ্রুবক পদটা ভুল, তাহলে এই পদটা কত ভুল, এই পদটা নেওয়া যাবে না, এটা আসলে ভুল লিখছিল, বাট নিব কোনটা, এইটা এবং এটা নিব, এটা সঠিক। তাহলে নেওয়া যাবে কি, সঠিকটা কি এক্স স্কোয়ারের সহগ 1, মানে 1 তো মিলবে তাই না, এক্স স্কোয়ার সহগ 1, আর এখানে কত এক্স এর সহগ কত 7, এক্স এর সহগ কত 7। অতএব আমার নির্ভুল সমীকরণটা কত থাকবে, এক্স স্কোয়ারের সহগ কত 1, এক্স এর সহগ কত 7 +7x, ধ্রুবক পদ কত 7, সরি ধ্রুবপদটা 12 না, তাহলে +12 = কত 0। তাহলে এটা হচ্ছে আমার সেই নির্ভুল সমীকরণ। এখন এই সমীকরণে কয়টা মূল আছে, 2টা মূল আছে, সেই 2টা মূল বের করি। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে পারি অথবা সরাসরি ক্যালকুলেটর করলে কোনো অসুবিধা নাই। তো -3 -4 আসবে, দেখে বোঝা যাচ্ছে, আর এখানে মাইনাস থাকলে +3 +4 আসতো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x + 4x + 12 = 0। এখান থেকে এক্স কমন নিলে x + 3 থাকবে, এখান থেকে 4 কমন নিলে x + 3 থাকবে ইকুয়াল 0। তাহলে কি থাকবে, x + 3 টা কমন নিলে x + 4 = 0। এখন কি হয় ইকুয়াল 0, নাহলে এটা অথবা ইকুয়াল 0 করলে আসবে -3, -4। এই দুইটাই হচ্ছে আমার কি সেই সমীকরণে নির্ভুল দুইটা মূলের মান। আচ্ছা দেখি 9 নম্বর চলে আসি আমরা। এবার কি বলছে, বাস্তব সহকারে একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল 3 + 2i, মানে একটা দ্বিঘাত সমীকরণ আছে যার একটা মূল কত 3 + 2i, সমীকরণটি নির্ণয় করো। তো আমি কিন্তু এই কথা বারবার বলছিলাম অনেকবার আগে, যে কোনো দ্বিঘাত সমীকরণে যদি একটা মূল হয় জটিল, অপর মূল অবশ্যই জটিল হবে। একটা মূল অমূলদ হইলে অপর মূল অবশ্যই অমূলদ হবে এবং এরা পরস্পরের যুগল রূপে থাকবে বা অনুবন্ধী আকারে থাকবে। কারণ একটা মূল পাইছে 3 + 2i, আরেকটা মূল অবশ্যই অনুবন্ধী আসবে, অতএব অপর মূলটা আসবে কত 3 - 2i আসবে। অতএব অপর মূল অবশ্যই 3 - 2i আসবে। এটা শুধু এখানেই সীমাবদ্ধ না, ত্রিঘাত সমীকরণে যদি একটা মূল হইতো 3 + 2i, তাহলে আরেকটা মূল অবশ্যই 3 - 2i হইতোই, এবং বাকি মূলটা বাস্তব অবাস্তব, সরি বাস্তব তো হবে, অন্য কিছু হইতে পারে, 2 3 4 5 কিছু হইতে পারে। তবে একটা মূল যদি কখনো বা হয় জটিল হয়, তাহলে অপরটা অবশ্যই জটিল হবে এবং তার অনুবন্ধী হবে। ঠিক এটা অমূলদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা শুধু দ্বিঘাতই না, ত্রিঘাত, চতুর্ঘাত, 5 ঘাত, 6 ঘাত সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে আমি তো মূল দুটো পাইয়ে গেছি, এখন সমীকরণটা বের করবো। কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুটোর যোগফল 3 + 2i + 3 - 2i ইন্টু এক্স প্লাস মূল দুটোর গুণফল 3 + 2i ইন্টু 3 - 2i ইকুয়াল কত 0। এবার থেকে হিসাব করি, এক্স স্কোয়ার মাইনাস 3 আর 3 6, 2i -2i কাটা, তাহলে থাকবে কত -6x, আর এখানে প্লাস a + b ইন্টু a - b সূত্র পেলি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার -6x + 9 - 4i স্কোয়ার ইকুয়াল 0, i স্কোয়ার ভ্যালু কত -1 হয়। এক্স স্কোয়ার -6 প্লাস সরি -9, এখানে -1 মান না, তাহলে +4 = 0 থাকবে। এখানে কি বলতে পারবো, এক্স স্কোয়ার -6x + 9 4 13 = 0। এই হচ্ছে আমার সেই দ্বিঘাত সমীকরণ। তো আমি যদি কাজ করি, এখান থেকে আবার দুটো মূল বের করি বা ক্যালকুলেটর সলভ করি, আমার সেই এইটাই কিন্তু আসবে। এটা করে দেখতে পারো, এটাই আসবে শিওর। আচ্ছা পরের ম্যাথটাও ঠিক সেম কাহিনী আগের মতোই, 2 + 2√3i এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তাহলে আরেকটা মূল অবশ্যই 2 - 2√3i থাকবেই, আরেকটা মূল এটা থাকবে শিওর। তার দ্বিঘাত সমীকরণ কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল 2 + 2√3i প্লাস 2 + 2√3i, সরি এখানে মাইনাস হইতো -2√3i ইন্টু কত এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল 2 + 2√3i ইন্টু 2 - 2√3i ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি এটা কাটা থাকে কত 2 আর 2 4, মানে -4x,
আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার সূত্র ফেলি, 2 2 4 মাইনাস বি স্কোয়ার, 2 √ 3 কে স্কোয়ার করলে আসবে 2 2 4 3 4 12 থাকবে, 12 i স্কোয়ার ইকুয়াল কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এখানে -12 ইন্টু -1 প্লাস 12, তাহলে 12 4 কত? 16 থাকবে, প্লাস 16 ইকুয়াল 0। এই হচ্ছে আমার সেই দ্বিঘাত সমীকরণ। এবার দেখি সি নাম্বারটায় আসি। এটাও আগের মতোই 2 + √3i একটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। আরেকটা মূল কি থাকবে? 2 - √3i থাকবে। তাহলে এখন বের করি মূলটা বা সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস মূল দেওয়ার যোগফল, তার মানে 2 + √3i প্লাস 2 - √3i ইন্টু এক্স প্লাস মূল দেওয়ার গুণফল না √3i 2 - √3i কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 × 2 = 4x, আর এখানে 2 2 4 মাইনাস √3i হোল স্কোয়ার মানে 3i স্কোয়ার, 2 2 4 3 7 থাকবে, প্লাস 7 ইকুয়াল কত? 0। এই হচ্ছে আমার কি উত্তর। এবার আসি পরের ম্যাথে, কি বলছে? মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটা মূল 1/2 2 - √5। কথা হচ্ছে এখানে কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা, তার মানে আমি কিন্তু বারবার বলতেছি যে দ্বিঘাত সমীকরণ হোক ত্রিঘাত হোক, একটা মূল যদি অমূলদ হয় আরেকটা মূল অবশ্যই অমূলদ হবে এবং ওটা ওর অনুবন্ধী বা যুগল রূপেই থাকবে ওরা। তো এখানে কিন্তু 1/2 2 - √5 এটাকে আগে আমার সুন্দর করে সাজাইতে হবে, তারপরে আমি আরেকটা মূল্য বের করবো, ঠিক আছে? তাহলে আগে একটু সাজাই, 1/2 - √5 মানে লবে আছে তো, হরে আছে তো, অমূলদটা হরে আছে, এটা লবে নিয়ে দেওয়া লাগবে। এক কাজ করতে পারে, সেটা হচ্ছে লব এবং হরকে 2 - √5 দিয়ে গুণ করে দিই। তাহলে 2 - √5 ইন্টু 2 + √5 2 + √5 মানে অনুবন্ধী দিয়ে গুণ করলাম আর কি। উপরে থাকবে কত? 2 + √5 আর নিচে a + b × a - b সূত্র না, 2 2 4 মাইনাস √5 কে স্কয়ার করলে 5 থাকবে, মানে -1 থাকতেছে, তাহলে -2 √5 থাকে। আর অবশ্যই রুট যুক্ত সংখ্যা কিন্তু ডান পাশে রাখবো, যেমন করে i রাখতাম, তারপর আমি এটা অনুবন্ধী বের করবো। তাহলে অতএব অপর মূলটা কি আসবে? অতএব অপর মূলটা আসবে কত? -2 + √5 আসবে। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের একটা মূল, আরেকটা মূল কত? এটা, ঠিক আছে? অতএব এখন সমীকরণটা বের করে ফেলি। কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল যোগ করে দেয়, -2 - √5 প্লাস -2 মানে যোগ করতেছি আর কি, ইন্টু কত? এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল এবার -2 - √5 ইন্টু -2 নিচে লিখি এটা, -2 প্লাস √5 ইকুয়াল 0 থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে √5 কাটা, -4 থাকবে, মাইনাসে প্লাস 4x থাকবে। আর এখানে a + b × a - সূত্র, -2 স্কোয়ার মাইনাস √5 এর উপর স্কোয়ার ইকুয়াল কত? 0। এক্স স্কোয়ার প্লাস 4x 2 2 4 -5 -1 ইকুয়াল 0 থাকবে। এই হচ্ছে আমার কি দ্বিঘাত সমীকরণ। আর কি আছে না? শেষ। তাহলে আজকে মোটামুটি আমাদের এখানেই মানে 9 নাম্বার পর্যন্ত। আমার সামনে দিনে 10 থেকে করবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ।